Gospel of John, যোহন পুস্তক আমরা খুলব, that Jesus speaks about the Holy Spirit. যেখানে যিশু যোহন পুস্তকে দেখতে পাই যেখানে যিশু তিনি পবিত্র আত্মার বিষয় তিনি বলেন, And I believe that God is going to bless us. আর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন এই সময়ে তার বাক্যের শিক্ষা দেন। He mentioned many times about the Holy Spirit. পবিত্র আত্মার বিষয়ে তিনি বহুবার উল্লেখ করেছেন। One time he said, I will not leave you comfortless. আর তিনি বললেন যে আমি তোমাদেরকে সান্ত্বনাবিহীন রেখে যাব তা নয়, But I will send another one who will come in my place. কিন্তু আমি আমার জায়গাতে আরেকজনকে পাঠাবো যিনি তোমাদেরকে সান্ত্বনা দেবেন, সাহায্য করবেন। And he shall be with you. তিনি যুগের শেষ পর্যন্ত তিনি তোমাদের সঙ্গে থাকবেন। Chapter 14, 14 অধ্যায়, chapter 16, 16 অধ্যায় all about the Holy Spirit. তা পবিত্র আত্মা নিয়ে আমরা দেখতে পাই। Okay, shall I don't know from where which I'll pick up. Okay. Shall we begin reading? Right, chapter 14. Okay. যখন তার 14 অধ্যায় আমরা খুলি, Here he mentioned about the Holy Spirit, that he will be with you. আর সেখানে লেখা রয়েছে পবিত্র আত্মা তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে, And he will be your teacher. তিনি তোমাদের শিক্ষক হবেন। Verse 25 and 26. 25 পদ এবং 26 পদ, যোহন 14, 25, 26। I have spoken these things to you while I remain with you. তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই সকল কথা কহিলাম। The counselor or the helper, the Holy Spirit, the Father will send him in my name, will teach you all things and remind you of everything that I've told you. কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। And also we read John chapter 15, যোহন 15 verse 26. এবং 26। When the counselor, the helper comes, the one will send to you from the Father, the Spirit of truth, who proceeds from the Father, he will testify about me. যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন, যখন সেই সহায় আসিবেন তিনি আমার বিষয়ে শিক্ষা দিবেন। And also we read in John chapter 16, আর যোহন তার 16 অধ্যায়, again and again Jesus mentioned about the Holy আর Spirit. তিনি বারবার পবিত্র আত্মার বিষয় নিয়ে তিনি বললেন। Let us read verse 7. আর তার 7 নম্বর পদ, Nevertheless, I'm telling you the truth. আমি It তোমাদের is for your benefit that I go away, because if I don't go away, the counselor will not come to you. If I go, I will send him to you. তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। Verse 13. এবং 30 নম্বর পদ, When the Spirit of truth comes, 13, he will guide you into all truth. পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদের সমস্ত সত্যে লইয়া যাইবেন। You see, again and again, Jesus যিশু mentioned তিনি about বারবার the Holy ঈশ্বরের Spirit. আত্মার বিষয় দেখুন এই অধ্যায়গুলিতে তিনি পরিচালনা করেছেন আমাদের শেখার জন্য। He also said that the Holy Spirit that I will give, who has been with you, and he shall be in you. আর তিনি বলছেন যিনি আমি যে আত্মা তোমাদেরকে দিয়েছি তিনি তোমাদের সঙ্গে থাকবে, শুধু তাই নয় তিনি তোমাদের মধ্যে থাকবে। You read that also in John chapter 14, verses 15, 16, 17, and 18. 14 অধ্যায় 15, 16, 17, 18 এই পদগুলিতে আমরা তা দেখতে পেয়ে যাই। We cannot read all these references because it will take much of a time. আর সব কটা পদ হয়তো আপনি পড়ার সময় পাবেন না এখন, কিন্তু আপনি মনে রাখবেন তা পরে দেখার জন্য, কারণ But সময় if it সংকীর্ণ। is necessary, কিন্তু আজকে যা গুরুত্বপূর্ণ আমাদের we কাছে, will read the Bible verse. আমরা সেই বাইবেলের পদ যেগুলো গুরুত্বপূর্ণ আজকে আমরা তা দেখব। Shall we just bow our head for some time and let me say a word of prayer? আসলে বাক্য শুরু করার আগে প্রার্থনা করতে চাই, তারপরে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। Oh Heavenly Father, এই স্বর্গীয় পিতা, I thank you for your Son Jesus Christ. ধন্যবাদ তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নিমিত্ত। Oh Jesus, our Lord, হে প্রভু যীশু,
We thank you for the Holy Spirit that you sent, Lord. ধন্যবাদ জানাই তোমাকে যে পবিত্র আত্মা আমাদের নিমিত্ত তুমি পাঠাইয়াছো তার জন্য। এই মুহূর্তে হে প্রভু We open our hearts to আমাদের receive হৃদয়কে আজকে তোমার কাছে রাখি, যেন তোমার কাছ থেকে আমরা প্রাপ্ত হতে পারি যা তুমি আমাদের জন্য আজকে প্রস্তুত করেছো। Reveal yourself to us through the reading of your holy scriptures. তোমার পবিত্র শাস্ত্র থেকে আমাদেরকে প্রকাশন দাও, বুঝতে তুমি ক্ষমতা দাও। Use me and Ronnie as your humble servants. এবং আমাকে এবং রনিকে তুমি ব্যবহার করো সেই তোমার দাস রূপে, ক্ষুদ্র দাস রূপে, যেন তোমার এই গৌরবের নিমিত্ত আমরা ব্যবহৃত হতে পারি। To bring forth the word of truth. তোমার সত্যের বাক্য যেন ভাঁজহীন সন্তানদের কাছে রাখতে That পারি, will fill us up. যাতে আমরা গেঁথে উঠতে পারি। In Jesus' precious name we pray. যিশুর মূল্যবান নামেতে এই চর্চা করি। Amen. So the first thing before we learn about the Holy আর Spirit, প্রথম বিষয় যে আমরা পবিত্র আত্মার বিষয়ে আমরা শিখি, let us first know the answer to the question, who is the Holy Spirit? প্রথম আমরা যদি আমরা জানতে আমরা আকাঙ্ক্ষা রাখি কে সেই যিনি পবিত্র আত্মা। Of course, right from the book of Genesis, the first book in the Bible, বাইবেলের প্রথম যে পুস্তক, আদি পুস্তক, mentions about the Holy Spirit who hovers over the water. সেখানে লেখা রয়েছে যে তিনি সেই আত্মা যিনি জলধির উপরে তিনি গমন করছিলেন। Also, the Old Testament mention about the Holy Spirit. এবং আমরা পুরাতন নিয়মেতে বারবার পবিত্র আত্মার, ঈশ্বরের আত্মার কথা আমরা উল্লেখ দেখেছি। The Hebrew word for the Holy Spirit is ruah, আর পবিত্র আত্মার যে হিব্রু শব্দ তা হলো গিয়ে রুহা, which means breath or wind. তা হলো গিয়ে মানে হলো বায়ু বা শ্বাস। But it's very difficult to understand the Holy Spirit as breath and wind. কারণ আমরা কিন্তু খুবই কঠিন আমাদের কাছে তা বোঝা যে তিনি কেমন ভাবে সেই শ্বাস নেয়, কেমন ভাবে তিনি শ্বাসের নেয় এবং কেমন ভাবে তিনি হাওয়ার নেয়। Because we may misunderstand about the কারণ Holy আমরা তখন হয়তো ভুল ধারণা করে ফেলবো পবিত্র আত্মার বিষয় Spirit as something impersonal. আজকে তা হয়তো ব্যক্তিগত তা নয়। The Jews understand him some kind of a force, that he is some kind of a force. এরকম চিন্তাধারা জিহুদিরা তারা রাখে এবং তারা ভাবে যে পবিত্র আত্মা কোনো ব্যক্তি নয়, বরং তিনি একজন কোনো বল বা কোনো ক্ষমতার নয়। Even Christians, they are tempted the same way of understanding the Holy Spirit as something that moves the people. Of course, it is true. আর এখন অনেক খ্রিস্ট বিশ্বাসীরাও ভাবে যে পবিত্র আত্মা কোনো ব্যক্তি নয়, কোন একটা ক্ষমতা বা কোন একটা সামর্থ্য মতন যা কিনা আমাদেরকে চালনা করে বা আমাদেরকে নেতৃত্ব করে। That he is power একটা ক্ষমতা, কোন একটা or wisdom হতে পারে, কোনো জ্ঞান, or merely a blessing. কোন অদৃশ্য শক্তি। But in the New Testament, কিন্তু নতুন নিয়মে যখন আমরা দেখি, we learn that the Holy Spirit is a person. আমরা প্রত্যেকজন আমরা শিখতে পারি পবিত্র আত্মা কোনো ক্ষমতা বা শক্তি নয়, তিনি একজন ব্যক্তি। I don't know, in Bengali you have the right translation for the word person, because Yes. it's very different. Yes. Yes. The Bible says he has will. আর দেখতে পাই তিনি একজন ব্যক্তি, কারণ তার ইচ্ছা রয়েছে, ইচ্ছা ব্যক্তিরই থাকে। Paul says in his epistles to the Corinthians আর করিন্থীয় মণ্ডলীর প্রতি যখন পৌল তিনি পত্র লিখলেন না, তিনি বললেন that he divides the Holy Spirit according to his will to do. আর পবিত্র আত্মা মণ্ডলীকে তার নিজের ইচ্ছা অনুসারে, দেখুন ইচ্ছা অনুসারে তিনি উপহার প্রদান করেন। In his epistles to Ephesians he said, grieve not the Holy Spirit. আমরা এফেসীয় পত্র পড়লে সেখানে দেখতে পাই পবিত্র আত্মাকে দুঃখার্ত করো না লেখা আছে। দুঃখার্ত করা অর্থাৎ So we understand that he is a person, he can grieve. দেখুন ইচ্ছা, দুঃখার্ত হওয়া এগুলো তো একজন ব্যক্তিরই হতে পারে। And the Bible says in the book of Acts, he leads the apostles, he spoke to them. আর আমরা যখন প্রেরিত পুস্তক পড়ি বারবার আমরা দেখতে পাই ঈশ্বর আত্মা বলিলেন বা কহিলেন, এরকম কিছু লেখা আছে। তার মানে কি তিনি কথাও বলেন। And he also appointed leaders in the church. এবং মণ্ডলীতে নেতা নেত্রী কথা মনে রেখেছি, বাইবেলে যখন প্রেরিত পুস্তক পড়ি সেখানে দেখতে পাই পবিত্র আত্মা অমুক জনকে নিযুক্ত করলেন, অমুক জনকে তিনি নিয়ে গেলেন। তার মানে তিনি পরিচালনাও করেন। He appointed elders in the church. মণ্ডলীর যে প্রধান বর্গ তাও পবিত্র আত্মা নির্ধারণ করেন। দেখুন তিনি একজন ব্যক্তি। Read that in Acts chapter 11 verse 28. আমরা প্রেরিত 11:28 তা দেখতে পাই।
you read in Acts chapter 13, এবং প্রেরিত 11-28 এবং 13 অধ্যায়তেও he invited missionaries and sent them forth to the field. এবং সেখানে যে 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 যারা কিনা যাদেরকে বেছে নেওয়া হবে সুসমাচার প্রচার করার জন্য তাও পবিত্র আত্মা নিযুক্ত করলেন। দেখুন, You see, the Holy Spirit is a person. তা চিহ্নিত করে তিনি একজন ব্যক্তি। And Jesus always used the word he, not it. তিনি প্রভু যিশু যখনই বলেছেন তিনি সে বলেছেন, এটা বলেননি, তিনি বলেছেন সে, অর্থাৎ ব্যক্তি। Jesus said, he said, when I go away, তিনি বললেন যখন আমি চলিয়া যাইব I will not leave you helpless, আমি তোমাদিগকে বিনা সহায়ক আমি রাখিব না, but I will send one who will take my place, আর তিনি বললেন আমি একজনকে পাঠাবো। দেখুন, জনের কথা বললেন, the Holy Spirit. আর তিনি হলেন পবিত্র আত্মা। So no an impersonal thing cannot take the place of a personal Son of God. আর দেখুন যে তিনি প্রভু যিশু বললেন যে আমার পরিবর্তে আমি যখন থাকবো না তিনি তোমাদের সঙ্গে থাকবে, তা চিহ্নিত করছে তিনি যদি ব্যক্তি না হতেন প্রভু তা বলতেন না সঙ্গে থাকার জন্য। So that's what we see in the Bible. আর তাই বাইবেল থেকে আমরা শিখি তিনি একজন ব্যক্তি। And in the book of Revelation, প্রকাশিত বাক্যেতে you read more often the words that says, listen to the word of the Holy Spirit. আর দেখুন আমরা প্রেরিত পুস্তক বা অন্যান্য আমরা পত্রের মধ্যেও আমরা দেখি লেখা পবিত্র আত্মা কহেন বা ঈশ্বর আত্মা বলেন বা এরকম ঈশ্বর আত্মা পরিচালনা করেন আমরা দেখতে পাই। তা চিহ্নিত করছে যে তিনি সত্যিকারেরই ব্যক্তি স্বরূপ। He is not only a person, তিনি শুধু ব্যক্তি নয়, আবার but in Acts chapter 5, প্রেরিত 5 আমরা দেখতে Peter পাই called him God. পিতর তিনি তাকে ঈশ্বর বলে বললেন। When Ananias and Sapphira, যখন আনিনা এবং সাফিরা they were pretended as if they were given to the Lord's work and gave all their money. এবং তারা কি করেছে, তাদের কিছু জমি তারা বিক্রি করে তারা বললো সবটাই এটা, বলে কিছু টাকা নিজে সরিয়ে কিছুটা অংশ দিয়ে বলছে এটাই সব। But they did not do that from their heart, but they just wanted to show off to the people. আর তারা লোক দেখানো তা দিয়েছিল এটাই সব বলে, যাতে তারা লোকের কাছে তারা সম্মানিত হতে পারে। The Holy Spirit spoke through Peter. আর পবিত্র আত্মা পিতরের মাধ্যমে তিনি বললেন, He said, why do you deceive the Holy Spirit? তিনি বললেন তুমি কেন পবিত্র আত্মাকে পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিয়েছো? You have not deceived anybody, but you have deceived God. তারপরে পিতর বললেন তুমি মনুষ্যকে প্রতারণা করলে তা নয় ঈশ্বরকে। দেখুন পবিত্র আত্মাকে ঈশ্বর বলে বললেন। See, in several places we see that in the book of Isaiah, আমরা যিশায়া পুস্তকে যে পড়ি we also read, he said, vex not the Holy Spirit. সেখানে লেখা রয়েছে পবিত্র আত্মাকে তুমি ক্ষত করো না, আহত করো না, আঘাত করো না। In another references that speaks of the same thing, that says, vex not Jehovah. আর সেখানে লেখা আবার লেখা তুমি ঈশ্বরকে আঘাত করো না, অর্থাৎ আত্মা ঈশ্বরের আত্মা এবং ঈশ্বর। Isaiah called the Holy Spirit Jehovah. দেখুন যিশায়া তার মানে চিহ্নিত করছেন পবিত্র আত্মাকে আবার ঈশ্বর বলে। So without any shadow of doubt, we know that the Holy Spirit is আজকে God. মণ্ডলরূপে আমরা প্রত্যেকজন জানলাম তাহলে কি পবিত্র আত্মা ব্যক্তি এবং পবিত্র আত্মা ঈশ্বর। He is the third person of the Godhead. এবং আমরা স্বর্গীয় স্থানে আমরা দেখতে পাই তৃতীয় জন পিতা পুত্র এবং তার সঙ্গে পবিত্র আত্মা রয়েছেন। God the Father, the first person, পিতা ঈশ্বর তিনি প্রথম জন, who sent His Son Jesus যিনি Christ, কিনা তার পুত্রকে পাঠালেন প্রভু the যীশু second খ্রিস্টকে, person, যিনি কিনা দ্বিতীয় ব্যক্তি, and both the Son and the Father sent the Holy Spirit, who এবং is the পিতা third পুত্র person উভয় মিলে তৃতীয় জন ঈশ্বরের আত্মাকে আমাদের জন্য পাঠালেন, তা হলো তৃতীয় ব্যক্তি। of the Trinity. তাই এই তিনজন মিলে তার এক হয়ে রয়েছেন। Hallelujah. হালেলুয়া। The Bible speaks about these three persons, আর বাইবেল এই তিনজনের বিষয়ে তা উল্লেখ করে, but yet one God. কিন্তু তারপরে দেখতে পাই তারা তিনজন মিলে সংখ্যা 3 হলেও তারা একজন ঈশ্বর। It's really wonderful. কিনা সুন্দর নয় কি? We may not understand with our আমাদের head, but we আমাদের can only understand by faith. মানসিক চিন্তাধারা দ্বারা আমরা উপলব্ধি করতে পারবো না কেমন করে তা সম্ভব হয়। তিনজন আবার এক কি করে হতে পারে, কিন্তু ঈশ্বর তিনি পারে। You know the word Trinity means three, unity. আমরা প্রত্যেকজন আমরা জানি এই ত্রি ঈশ্বর, তা ইংরেজি শব্দ ট্রিনিটি, তার মানেটা হলো তিনজনের একতা। ইংলিশ শব্দটার মানে About oneness of God. তার মানে হলো কি তিনজন এক হয়ে রয়েছে, অর্থাৎ ঈশ্বর Now তিনি we এক। speak some more about the Holy Spirit. পবিত্র আত্মা বিষয়ে আরো আমি আপনাদেরকে জানাতে চাই। Before I speak about the Holy Spirit and you,
আর পবিত্র আত্মা এবং আপনার বিষয় বলার আগে let me first speak about the Holy Spirit and Jesus Christ. আমি পবিত্র আত্মা এবং যিশুর সম্বন্ধে আগে বলি। Jesus Christ was born by the power of the Holy Spirit. আমরা বাইবেলে পড়েছি প্রভু যিশু আত্মা দ্বারা জাত হলেন, অর্থাৎ ঈশ্বরের আত্মা দ্বারা তার জন্ম হয়েছে। Remember that Jesus is already the Son of God from eternity. যিশু কিন্তু ঈশ্বরের পুত্র অনন্তকাল ধরেই। His sonship did not begin in Bethlehem. ও বেথলেহেম থেকে ঈশ্বরের পুত্র প্রভু যিশু হলেন তা নয়, তিনি আদি থেকেই ঈশ্বরের পুত্র আছেন। But the Bible says that he is the eternal Son of God. আর তাই জন্য বাইবেল এটাও শেখায় যে তিনি অনন্ত ঈশ্বরের পুত্র, অর্থাৎ অনন্তকাল ধরেই তার এই পরিচয়। But God sent him to this world কিন্তু তিনি জগতে তাকে পাঠালেন to put on flesh. যাতে তিনি মাংসকে ধারণ করলেন, That is incarnation. আর তা হলো গিয়ে ঈশ্বর যিনি মাংস হলেন। So he has to be born from a woman to fulfill the prophecy in the book of Genesis, the seed of the woman. আর আদি পুস্তক 3:15 আমরা তা দেখতে পাই যে যে নারীর বংশে সেই বীজ যে কিনা আসবে তার কথা লেখা। And Paul, in his epistles to Galatians, he said, at due time, Jesus was born of a woman. আর দেখুন লেখা রয়েছে গালাতীয় পুস্তকেতে যে প্রভু যিশু সঠিক সময় নারী হইতে, অর্থাৎ মানুষ হইতে তিনি জাত হলেন। He appeared before Mary when she was a virgin. আর যখন মরিয়ম যিনি কুমারী ছিলেন, And angel Gabriel told her that she would conceive a child in her womb. আর গাব্রিয়েল দূত এসে তাকে বললেন যে তার গর্ভে তিনি সন্তান গ্রহণ করতে চলেছেন। Oh, Mary was dismayed. আর মরিয়ম সে তো ঘাবড়ে গিয়েছিল। She said, how will I conceive a baby without knowing the father? ও আমি তো কি করে তা হতে পারে, আমি তো এখনো বিবাহই হয়নি, আমি কি করে মা হতে পারি? And the angel Gabriel said, the Holy Spirit will come and overshadow you. তখন দেখতে পাই গাব্রিয়েল স্বর্গদূত মরিয়মকে বললেন, ঈশ্বরের আত্মা তোমার উপরে আসবে। There is nothing which is impossible to God. আর দেখতে পাই ঈশ্বরের কাছে অসাধ্য কিছু নয়। So we see that she truly conceived Jesus by the power of the Holy Spirit. আর তাই জন্য মরিয়ম তিনি যিশুকে তিনি গর্ভে ধারণ করলেন পবিত্র আত্মার ক্ষমতাতে। And then Jesus তারপরে যিশু was empowered by the Holy Spirit. প্রভু যিশু পবিত্র আত্মার দ্বারাই পূর্ণ ছিলেন, তিনি তার দ্বারা জাত হলেন, তার দ্বারা পূর্ণ ছিলেন। Being human, মানুষ রূপে he lived like a human. আর তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করলেন, He did যেহেতু not use his divine তিনি power. ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করলেন না মানুষে আসার জন্য। Like human being, তিনি সাধারণ মানুষ জীবন যাপন করলেন, he had to depend on God. এবং তাই জন্য যেমন মানুষ ঈশ্বরের উপর নির্ভরশীল, প্রভু যিশু মাংসের জীবনে তিনি পিতার উপর নির্ভরশীল ছিলেন। And before he began his ministry, আর তার সেবা কার্য পূর্ণ করার পূর্বে, as it used to be like priest after he reached the age of 30, আর যখন তার বয়স 13 কাছাকাছি, 30-এর কাছাকাছি, and he went to the river Jordan to be baptized by John. আর তিনি জর্দন নদীর কাছে গেলেন এবং তিনি বাপ্তাইজিত হলেন যখন বাপ্তাইজকের দ্বারা। And you read in the gospel story, আর আমরা সুসমাচারের পুস্তক থেকে তা আমরা দেখতে পাই, when he came out of the water, আর যখন তিনি জল হইতে বাহির হইলেন, heaven opened, স্বর্গ খুলে গেল and the Holy Spirit descended as like a dove এবং পবিত্র আত্মা কপতের ন্যায় তাহার মধ্যে নেমে and আসলো sat upon him. এবং প্রভু যিশুর উপর তা আসলো। And that moment he was anointed by the Holy Spirit. আর সেই সময়তেই প্রভু যিশু তিনি আত্মাতে পূর্ণ হলেন। To anoint means to set apart. ও তা অভিষিক্ত হওয়া চিহ্নিত করে, পৃথক হওয়া। When a priest is anointed, it means he is setting apart. পুরোহিত যখন অভিষিক্ত হন বা নিযুক্ত হন, চিহ্নিত করবে, তার মানে সে অন্য মানুষের থেকে আলাদা হবে। So also Jesus was set apart. সে একইভাবে যিশু পুরোহিত রূপে, ঈশ্বরের পুরোহিত রূপে, ঈশ্বরের উদ্দেশ্যে তিনিও পৃথক হলেন মনুষ্যদের মধ্য থেকে অভিষিক্ত হওয়ার And দ্বারা। Jesus himself testified আর যিশু তার নিজে তিনি সাক্ষ্য বহন করলেন সেই বিষয়ে। when he was in his hometown. যখন তিনি তার নিজের
জন্মস্থানেতে তিনি He ছিলেন। read a portion from the book of Isaiah that was prophesied about him. আর তিনি যিশায় পুস্তক থেকে ধর্মধামেও গেলেন আর সেখান থেকে পড়লেন। He read that portion that says Isaiah 61, but in Luke chapter 4 it says, the Holy Spirit is upon me because he has anointed me. See? দেখুন লুকের 4 অধ্যায়তে আমরা দেখতে পাই 18 পদে সেখানে যিশু তিনি কি করলেন, তিনি পুস্তক খুললেন যিশায় 61 থেকে তিনি পড়লেন আর তিনি বললেন পবিত্র আত্মা আমাকে অভিষিক্ত করিয়াছে সুসমাচার প্রচার He করার has জন্য। anointed me for what purpose? কি জন্য তিনি পবিত্র আত্মা অভিষেক করেছেন? So that he may preach the gospel, যাতে আমি সুসমাচার প্রচার করতে পারি open the eyes of the blind, এবং অন্ধদের চক্ষু দিতে পারি সেখানে cause the লুকে lame 4 to walk, এবং যারা চলতে পারে তাদেরকে চলাতে পারি proclaiming the acceptable years of the Lord. এবং সদাপ্রভুর সেই দিবস ঘোষণা করতে পারি। He was anointed by the Holy Spirit. পবিত্র আত্মা তাকে অভিষিক্ত করেছিলেন। Not only that, শুধু তাই নয়, he was also led by the Holy Spirit. দেখুন তিনি পবিত্র আত্মা দ্বারা জাত জন্মগ্রহণ করলেন, পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হলেন এবং পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হলেন। After he had been filled by the Holy Spirit, he was led by the Holy Spirit to the wilderness to be tempted by the devil. আর তৃতীয়ত আমরা দেখতে পাই যে তিনি পরিচালিত হলেন, আর তাই জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হলো? প্রান্তরের মধ্যে। পবিত্র আত্মা তার সঙ্গে ছিল বটে, কিন্তু যখন শয়তান তাকে পরীক্ষা করবার জন্য প্রান্তরে নিয়ে গেল। I think, let me seek your permission, okay? I hope that you are all very diligent in reading the scriptures. I just take for granted that you know the scriptures, therefore I just go on like this without showing the Bible verses. আমি জানি যে আপনারা প্রত্যেক I'll go ahead like this, okay? Yes, Pastor. And I think that the people of Calcutta, they are very, very, very diligent in reading the scriptures. Praise the Lord. Not only diligent, but intelligent. Okay? ও বাংলা করে দিই। Therefore, I'll just go on like this. I hope you get it. উনি বলছেন যে বাঙালি মানুষেরা খুবই শুধুমাত্র আকাঙ্ক্ষী আমি দেখেছি তা নয়, তারা বুদ্ধিমান, এবং তাই জন্য বিশ্বাস রাখি যে আপনি যখন পদগুলো উল্লেখ করছি আপনারা তা পড়ছেন বা পড়েছেন আগে বা আপনারা স্মরণ রাখবেন। আমি তাই জন্য এমনি বলে যাচ্ছি, পদগুলো কিন্তু আপনারা পরে দেখে নেবেন। They are all from the Bible. আর তা সকল বাইবেলের মধ্যেই রয়েছে। Okay? See, he was led by the Holy আর Spirit. পবিত্র আত্মা তাকে পরিচালনা Empowered করেন। by the Holy Spirit. পবিত্র আত্মার অভিষিক্ত He was born by the Holy Spirit. জন্মগ্রহণ করলেন পবিত্র And আত্মা even doing ministry by the Holy এবং Spirit. মিনিস্ট্রিও করলেন পবিত্র আত্মা দ্বারা। He cast out demons by the power of the Holy Spirit. তিনি মন্দ শক্তিতে তাড়ালেন পবিত্র আত্মার ক্ষমতাতে। When the Pharisees and Sadducees questioned him, যখন ফরিসিরা এবং সদ্দুকীরা তাকে প্রশ্ন করলো, you read in Matthew chapter 12. মথি তার 12 অধ্যায়ে আমরা তা দেখতে পাই। Because they accuse him of casting out demons by Beelzebul, Adi- who is the leaders of the devil. আর দেখতে পাই যে তারা কিনা ফরিসিরা তারা দোষ দিল যিশুকে যে তুমি মন্দ শক্তি সেই বেলজেবুল দ্বারা তুমি মন্দ শক্তি তাড়াচ্ছ। He said Beelzebul, the prince of demons. আর সেই বেলজেবুল হলো কি সেই মন্দ শক্তিদের প্রধান, Because Jesus cast out demons. কারণ যিশু তিনি মন্দ শক্তিতে ধমক দিয়ে তাড়াচ্ছিলেন। But তাই জন্য Jesus said, demon, if the devil fight against devil, where will his kingdom আর stand? যিশু তিনি বললেন মন্দ শক্তি যদি মন্দ শক্তিকে তাড়ায় তাহলে মন্দ শক্তি রাজত্ব কি করে থাকবে? He said, but I cast out demon by the finger of God. আর তিনি বললেন আমি ঈশ্বরের অঙ্গুলির দ্বারা আমি তা কার্য করছি। And it is also given there the explanation, the finger of God is the Holy Spirit. আর তা ঈশ্বরের অঙ্গুলি চিহ্নিত করছে পবিত্র So আত্মা। he cast out demons by the power of the Holy Spirit. পবিত্র আত্মার সামর্থ্যে তিনি মন্দ শক্তিদেরকেও তাড়াতে পারেন। Everything he did by the power of the Holy প্রভু যিশু তিনি প্রথম থেকে সমাপ্ত পর্যন্ত সবকিছু ঈশ্বরের আত্মার সামর্থ্যে তিনি করলেন। Spirit. And he called the disciples তিনি যিশু শিষ্যদেরকে যখন ডাকলেন and he told them, আর তিনি তাদেরকে বললেন, not only that I am going away, I am going to send the Holy Spirit. এবং তিনি বলেন আমি চলে যাচ্ছি এবং আমার যাওয়া তোমাদের জন্য ভালো, যখন আমি যাব সেই পবিত্র আত্মাকে আমি তোমাদের জন্য পাঠিয়ে দেবো। Not just to take my place, আমার জায়গা নিয়ে নেবে সে তার জন্য নয়, but he will do the work the same way that he has done with me. তিনি কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন পবিত্র আত্মা যেমন আমাকে সাহায্য করলেন মানুষের জীবনেতে, পৃথিবীতে আমি চলে যাওয়ার পরেও তোমাদের মানুষের জীবনেতেও তিনি সাহায্য করবেন। You will be born again by the Holy Spirit. এবং তোমরা নতুন জন্ম পাবে পবিত্র আত্মা দ্বারা। Oh, now the Holy Spirit and you. আজকে এইবার দেখুন চলে এসেছি পবিত্র আত্মা এবং আপনি The এই Holy জায়গাতে, Spirit and you. যেটা আমি বাক্যের আমার বিষয় রেখেছি। So now the work of the Holy Spirit with people. এবং পবিত্র আত্মা যিশুর সঙ্গে তো আমরা বুঝে নিলাম, কিন্তু পবিত্র আত্মা আমাদের সঙ্গে।
first with the non-believers. এবং দেখুন প্রথমত আমি দেখবো প্রত্যেকজনকে বলতে চাই তাহলে অবিশ্বাসীদের সঙ্গে কেমন হয়তো পবিত্র আত্মা কাজ করে। The Holy Spirit has been sent to this world পবিত্র আত্মাকে জগতে পাঠানো হলো to strike with people. ও মানুষের সঙ্গে থাকার জন্য। That's what he did in the days of Noah. আর তার নোহর সময় তো আমরা দেখেছিলাম And he is still doing today. এবং এখনো ঈশ্বর আত্মা একইভাবে কার্য করে। In the word of Jesus in John chapter 16, যোহন তার 16 অধ্যায়তে he said, when the Holy Spirit comes, he will convict you of sin. আর তখন লেখা রয়েছে যখন পবিত্র আত্মা আসবে তিনি সত্যের বিষয়ে তোমাদিগকে দোষারোপ করিবেন And of judgment. এবং বিচারের বিষয়ে তোমাদেরকে দোষারোপ করিবেন And of unbelief because they do not believe in me. এবং অবিশ্বাস প্রযুক্ত তোমাকে দোষারোপ করিবে কারণ তারা বিশ্বাস করেনি। So when you are convicted of your sin, it is the work of the Holy Spirit. It is not your good work. ও যখন আমরা পবিত্র আত্মা দেখুন আমাদের প্রত্যেকজন আমরা কি হই দোষারোপগ্রস্ত হই আমরা জানবো তা কিনা ঈশ্বরের আত্মা আমাদেরকে সাহায্য করে তা বোঝার জন্য। We people are so self-righteous. আমরা বেশিরভাগ মানুষরা আত্মধার্মিকতা অনুভব করি। We will never see how wretched and sinful we are. আমাদের অভ্যাস আমরা কেমন পাপী আমরা কেমন ভুল করছি এটা না দেখে অন্যদের উল্টে দেখি আর নিজেদেরকে সঠিক এবং ধার্মিক ভাবি। We feel that we are okay. আমরা এটাই আমাদের মানুষের একটা স্বভাব। We don't need God at all. অনেক সময় এরকম আবার অনেকে হয়ে যায় বলে আমার ঈশ্বরের দরকার নেই আমি এত ভালো রয়েছে। But it is the Holy Spirit that convicts us that we are sinners and we need. কিন্তু মনে রাখবেন আজকে ঈশ্বরের আত্মাই আমাদেরকে সাহায্য করে বাধ্য করে বোঝবার জন্য আমি কিছুই নয় তাই আমাকে আত্মা প্রয়োজন আছে ঈশ্বরকে প্রয়োজন আছে। Jesus said, "No one shall come unto me except when they are drawn by the Father." যিশু তাই জন্য বললেন পিতা আমার কাছে কাউকে না নিয়ে আসলে পর কেউ আমার কাছে আসতে পারে। How they are drawn? By the power of the কি Holy করে Spirit. পিতা তাদেরকে নিয়ে আসে ঈশ্বরের আত্মা দ্বারা। And then after he draws people to Jesus, আর যখন পিতা তিনি মানুষকে যিশুর কাছে নিয়ে আসেন they accept him and acknowledge their sin আর তখন কি হয় মানুষ কি করে তখন অনুতাপ করে এবং তাদের পাপকে স্বীকার করে by knowing the gospel. এবং সুসমাচারকে তারা জানে। Then they enter into the alive relationship with Christ. এবং তখন তারা ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। It does not end there. আর সেখানে শেষ হয়ে যায় Then he walked in them. আর তখন তার সঙ্গে সঙ্গে তিনি চলেন। Paul says in his epistles to the Philippians, আর পৌল তিনি বললেন ফিলিপীয় পুস্তকে he said, "It is God who works in you আর তাই জন্য দেখতে পাই সেখানে লেখা ঈশ্বর তিনি তোমাদের মধ্যে কার্য করেন to will and to do his good pleasure." ও তার নিজের ইচ্ছা সংকল্প অনুসারে কার্য করার জন্য। That is what Jesus said in John chapter 3 verse 3. আর যখন তার 3 অধ্যায় 3 পদে আমরা তা দেখতে পাই How God worked in us by the Holy Spirit. পবিত্র আত্মা আমাদের জীবনে কেমন ভাবে কার্য করেন And he called it born again. তিনি বলেন নতুন জন্ম পাওয়া মাত্র। তিনি নিকোদিমকে বললেন Except a man be born again, একটা মানুষ যদি নতুন জন্ম না পায় he will never see the kingdom of God. সে কখনো ঈশ্বর রাজ্য দেখিতে পাইবে না। And Nicodemus, he was very inquisitive and he wanted to know how is that. আর নিকোদিম সে খুবই আকাঙ্ক্ষী ধরনের ব্যক্তি ছিল, নতুন কিছু শুনলে সে আরো জানতে চায় আরো শিখতে চায়, এরকম ধরনের শিক্ষিত ব্যক্তি ছিল। আর সে জানতে চাইলো যে কেমন করে নতুন জন্ম পাওয়া যেতে পারে, How can he be born again কেমন ভাবে নতুন জন্ম হওয়া যেতে পারে when he is old? যখন সে বুড়ো হয়ে গেছে সে কি করে নতুন জন্ম পেতে পারে। I'm not talking about physical thing but about spiritual আর thing. যিশু তিনি বলতে চাইলেন যে মানসিক বিষয় তিনি বলছেন তা নয় বরং আত্মিক বিষয়। He said, I'm talking about the Holy Spirit. তিনি পবিত্র আত্মার বিষয়ে তিনি বলতে চান। You don't see the wind, isn't it? আর তা আপনি কি হাওয়া দেখতে পান? But you know it blows. কিন্তু যখন হাওয়া বয়ে যায় আপনি অনুভব করতে That পারেন। is the way how a person is born again. তা হলো নতুন জন্ম পাওয়া চিহ্নিত করে তা You cannot, it's not by observation but it's নতুন by জন্ম your চিহ্নিত experience. করে এমন একটা কিছু ঘটনা যা আমাদের মধ্যে ঘটে যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করি। About this work of the Holy Spirit. তা হলো পবিত্র আত্মার কার্য আমাদের জীবনে। Ezekiel also he mentioned about this. এই একই কথা জিহিজকেল উচ্চারণ করেছিলেন ভাববাদী We জিহিজকেল। read it in Ezekiel chapter 36, verses 25, 26 and 27. 36 অধ্যায় 25 থেকে 27 যদি আমরা পড়ি সেখানে আমরা তা দেখতে পাই। And Ezekiel he said, behold, God says, I'll make a new covenant with you. যা ঈশ্বর বলেন আমি তোমার মানুষের সঙ্গে নতুন একটি বাচা নতুন একটি নিয়ম আমি স্থাপন করতে চাই।
And the same covenant that Jesus said in the upper room. আর যে নতুন নিয়মের স্থাপন যিশু তিনি সেই পানপাত্র নিয়ে শিষ্যদের সঙ্গে করেছিলেন। When he handed them over the cup to drink, the Jews, I remember Jews. আর তিনি সেই যখন পানপাত্র দিলেন আর তিনি কি বললেন নতুন নিয়মের Yeah, he said, this is the new covenant. আর তার নতুন নিয়মের তিনি I'm বললেন going to shed my blood. যে আমার রক্ত দ্বারা তা সেচিত হবে। Now we go back to Ezekiel. জিসকে যখন আমরা 36 পড়ি And he said, in this new covenant, this is one thing I'm going to do. আর ঈশ্বর বলেন আমি নতুন নিয়ম স্থাপন করতে চলেছি এবং নতুন নিয়মে কি হবে He said, I'm going to sprinkle you holy water and you'll be made clean. তিনি বলেন আমি তোমাকে এমন একটা জল তোমাদেরকে দেবো যে জল দ্বারা তোমার শুচি হয়ে যাবে। ঈশ্বর বললেন And thank God we have the Old Testament. আমরা পুরাতন নিয়ম আছে বলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এত কিছু জানতে পারলাম তাই You না? know, if you want to go to the depth of the teaching of God's word, always go to the New Testament, Old Testament. আর যখন আমরা ঈশ্বরের বাক্যের গভীরতা জানতে চাইবো সর্বদা পুরাতন নিয়মে যাবো, সেখানে আমরা গভীরতা পাবো। In the Old Testament we get the root. আমরা পুরাতন নিয়মে আমরা মূলকে বা শিকড়কে পেয়ে যাই ঈশ্বরের In বাক্যে। the New Testament we get the fruit. আমরা নতুন নিয়মের ফলকে দেখতে পাই, পুরাতন নিয়মের শিকড়কে দেখতে পাই। And when you eat the fruit, you like to know the root. আর যখন আমরা ফলটাকে খাই কি বলে শিকড়টা নিশ্চয়ই ভালো, তাই জন্য ফলটা সুস্বাদু। So we'll go to the root of water again, okay? আর তাই জন্য আমরা সেই শিকড়ে চলে যাচ্ছি। He said, I'm going to sprinkle you with water and I'm going to wash you. আর যে স্কেলে 36 লেখা রয়েছে আমি তোমাদেরকে এমন একটা জল তোমাদের উপর দেবো সেই জল দ্বারা তোমরা শুচি হবে। Water means cleaning. আর সেই জল কি চিহ্নিত করে? পরিষ্কার করাকে চিহ্নিত করে। But God will never only wash our sins away আর ঈশ্বর শুধুমাত্র আমাদের পাপকে ধুয়ে দেবেন তা নয়, and leave us there to struggle in our own self. আর তিনি ধুয়ে আমাদেরকে ছেড়ে দেবেন আমাদের ক্লেশে আমাদের যাতনাতে তা নয়। You know that life will be very difficult. আর সেই জীবন খুবই কঠিন হয়ে যাবে যদি ঈশ্বর তিনি আমাদেরকে ছেড়ে দেন আমাদের অবস্থা। It's not easy. আর তা সহজ নয়। After we've been cleansed, then try to live a holy life is not easy. আর আমাদের ধুয়ে যাওয়ার পর পবিত্র সূচি জীবনযাপন করা তা সহজ নয়। Because as long as the old heart is still there, ততক্ষণ পুরাতন আমাদের হৃদয় আমাদের মধ্যে থাকবে তা কখনো সম্ভব নয়। evil comes out from that heart. কারণ আমাদের মন্দ সকল বিষয় আমাদের হৃদয় থেকে বার হয়ে আসে। And Jeremiah said, the heart of man is the most deceitful than anything else. আমরা জানি বাইবেলে কি লেখা যে আমাদের হৃদয় সব থেকে মন্দ। And Jesus said, out of the heart of man proceedeth evil. যিশু বললেন হৃদয় থেকেই মন্দ কিছু বার হয়ে আসে যা আমাদের অসুচি করে। And in this new covenant, Ezekiel said, আর নতুন এই নিয়মের মধ্যে জিসকেল বললেন I'm going to take away that stony heart. আর সেখানে লেখা আমি তোমাদের পাথরের হৃদয়কে সরিয়ে দেব। That is why David said, create in me a clean heart. আর তাই জন্য দাউদ তিনি বললেন আমার হৃদয় তুমি নির্মলন্তকরণ করো, আমাকে তুমি নতুন হৃদয় দিয়ে দাও। দাউদ We read বললেন that in Psalm 51 verse 7. যা আমরা পেয়ে যাই গীত সংগীত 51:10। Create in me a clean heart. আমাকে নতুন হৃদয় এবং পরিষ্কার হৃদয় তুমি দাও। Stony heart. পাথরের হৃদয় সরিয়ে নাও। What does it mean, stony heart? পাথরের হৃদয় মানে কি? That means a heart which is so hard. আর সেই পাথরের হৃদয় চিহ্নিত করে কঠিন হৃদয় যা ভেদ করা কঠিন। To one heart. ও তা নিজের মতো করে শক্ত করে রাখে। But I'm going to give you a new heart. তিনি বললেন আমি তোমাদেরকে নতুন হৃদয় দেবো, The heart of flesh, মাংসের নরম হৃদয়, which is very soft, ও তা সুন্দর হৃদয় দেবো so that you can feel. যা তুমি অনুভব করতে পারবে। Before you never feel God. আগে তুমি ওই ঈশ্বরকে অনুভব করতে After পারবে, you receive this new heart, you can even কিন্তু feel এই the love এই of নতুন God. নরম হৃদয় কি হবে? ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারবে যা পাথরের হৃদয় পারেনি। You can feel the love of God. ঈশ্বরের প্রেমকে অনুভব করতে পারবে যা আগে পারেনি। You know, when you are drawn closer to the heart, যখন আমরা ঈশ্বরের হৃদয়ের ঘনিষ্ঠ হব, with your stony heart, you will never feel. It doesn't matter how close you come to God. আর যতই আমরা ঘনিষ্ঠ হই না কেন পাথরের হৃদয়ে আমরা কখনো ঈশ্বরকে অনুভূতি করতে পারি না। When you have this new heart, কিন্তু নতুন হৃদয় যখন আমরা না come near the heart of God. আমরা ঈশ্বরের হৃদয়ের কাছাকাছি You আসি, can feel the love of God. আমরা তার প্রেমকে অনুভব করব। Hallelujah. Praise the Lord. He said, "I'll give you a new heart." আমি তোমাকে নতুন হৃদয় দেবো। And not only that, শুধু তাই নয়, but still, you know, if He leaves us, নতুন if He যদি leaves us halfway, আমাদের যদি মাঝখান থেকে ছেড়ে that would দেন be tragic. ও Yes. তা ভয়ঙ্কর হবে। It's not easy to live a Christian life with our own strength. আমরা কতজন জানি আমাদেরকে যদি নতুন হৃদয়ে দিয়ে যদি ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেন একা থাকার জন্য আমরা পারবো একা থাকতে? Merely washing is not sufficient. ও তা যথেষ্ট নয় একবার ধুয়ে যাওয়া। Really having a new heart, that is also. একবার নতুন হৃদয় পেয়ে যাওয়া যথেষ্ট নয়। And in
in the book of Ezekiel, he also said something. আর তার জন্য জিএসকেল পুস্তকে তিনি আরো কিছু বললেন। I am going to give you the Holy Spirit. আর তিনি বললেন আমি তোমাদেরকে পবিত্র আত্মা দিব। I have put my spirit in you. তিনি কি বলেন আমি আমার আত্মাকে তোমার মধ্যে দিব। And you will walk in my law. এবং তখন তুমি আমার ব্যবস্থায় চলিবে, আমার পথে চলিবে। Not only born again by the Spirit, আর শুধুমাত্র নতুন আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা জন্ম তা নয়, empowered by the Holy Spirit. পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হওয়া শুধু তাই নয়, পবিত্র আত্মায় চলা। When you want to live for Jesus, you can only live by the power of the Holy যদি আমরা Spirit. যিশুর জন্য বাঁচতে চাই আমাদের ঈশ্বরের আত্মা দ্বারা চলতে লাগবে। Let us go deeper. আমরা আরো গভীরে যাব। Because we love to go deeper, no root. আমরা আরো শিকড়ের দিকে যাব। Okay? You know, when you allow the Holy Spirit works in you, যখন আমরা সুযোগ দেব ঈশ্বরের আত্মাকে আমাদের মধ্যে কার্য He করতে, does the deeper work in you. আমাদের মধ্যে তিনি আরো গভীর কার্য করেন। The Bible says we are saved not by our good works. আর আমরা প্রত্যেক জন আমরা উদ্ধার পাই না ভালো কার্য দ্বারা। And the Bible says it's not by our righteousness. আর আমরা আমাদের নিজেদের ধার্মিকতা দ্বারা আমরা উদ্ধার পাই না। We cannot enter into the kingdom of God by our righteousness. আমাদের ধার্মিকতা দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যে কখনো প্রবেশ করতে পারি না, But by God's righteousness. কিন্তু ঈশ্বরের ধার্মিকতা দ্বারা আমরা প্রবেশ করতে পারি। How do we get that? কি করে তা পেতে পারি? By the Holy Spirit. পবিত্র আত্মার সাহায্য। Let me first give you to show you from the scripture the difference in between human righteousness and God's righteousness. আর আমরা কখনো মানুষের যে ধার্মিকতা এবং ঈশ্বর প্রদত্ত যে ধার্মিকতা তার বিভেদ আমরা জানতে পারি। You read in Romans chapter 10, এবং তা আমরা রোমীয় 10 আমরা দেখতে পাই verses 1 and 2. এবং তার 1 এবং 2 পদ। And here Paul says, I'm very zealous I'm on fire for the Jews, for my fellow people. আর সেখানে লেখা রয়েছে যে আমি আমার লোকেদের জন্য আমি চিন্তিত রয়েছি, ভাবিত রয়েছি। I really want them to know salvation. আর তিনি বলেন আমি জানতে চাই পরিত্রাণ কি করে হয়। দেখুন 10 একই লেখা But রয়েছে these people, they do not know how. যেন তাদের পরিত্রাণ হয় তিনি বলেন, কিন্তু তারা জানে না They কিভাবে are trying পরিত্রাণ হতে to পারে। fill up themselves in their own righteousness ও তারা নিজেদের ধার্মিকতায় তারা চলতে তারা চায়, without knowing the righteousness of God. তারা ঈশ্বরের ধার্মিকতাকে জানে না। The righteousness from the law, but not from God. ও যে ধার্মিকতা ব্যবস্থা থেকে আসে তারা তা জানে, কিন্তু ঈশ্বরের সেই বিশ্বাস আর ঈশ্বরের প্রতি তার যে পরিত্রাণ আসে তারা তা জানে। In Romans chapter 10 it says there is God's righteousness and there is human righteousness. আর রোমীয় 10 যদি আমরা পুরোটা পড়ি সেখানে আমরা দু ধরনের ধার্মিকতা উল্লেখ দেখতে পাই। একটা হলো ধার্মিকতা আর একটা হলো ঈশ্বর প্রদত্ত ধার্মিকতা। Isaiah chapter 64 says, একই বিষয় আমরা দেখতে পাই যিশায় 64 our righteousness are filthy rags. লেখা রয়েছে সেখানেতে আমাদের নিজেদের ধার্মিকতা হলো জীর্ণ পোশাকের বস্ত্রের ন্যায়। And also we read in Paul names epistles to Titus and Ephesians, not by our righteousness. আর আমরা দ্বিতীয় পুস্তকেও আমরা দেখতে পাই সেখানে লেখা রয়েছে আমরা নিজেদের ধার্মিকতায় জীবনযাপন How করতে do we পারি না। get God's righteousness? আমরা কি করে আমরা ঈশ্বরের ধার্মিকতা পেতে পারি? Remember, righteousness is the character of God. ও আমরা মনে রাখবো যে ধার্মিকতা ঈশ্বরের চরিত্র। What did I say? Character. Righteousness is the character of God. ও ধার্মিকতা ঈশ্বরের চরিত্র। So how do we get that character? আর সেই চরিত্র আমরা কি করে পেতে পারি? How do we get that nature of God? সেই চরিত্র আমরা কি করে প্রাপ্ত By হতে the পারি? Holy Spirit. পবিত্র আত্মা দ্বারা। In 2 Peter chapter 1 verse 4, দ্বিতীয় পিতর 1 অধ্যায় 4 নম্বর পদ। it says we have the precious promises from God. আর সেখানে লেখা যে আমরা ঈশ্বরের কাছ থেকে সেই প্রতিজ্ঞা আমরা পেয়েছি। What are those promises? সেই প্রতিজ্ঞা কি? That we become partakers of His divine nature. এবং সেখানে লেখা রয়েছে আমরা যেন তার ঐশ্বরিক চরিত্রকে নিজে প্রাপ্ত হতে পারি, তা হলো আকাঙ্ক্ষা। Hallelujah. Hallelujah. At the time when we are born again, যখন আমরা নতুন জন্ম পাই the Holy Spirit put the nature of Christ in us. খ্রিস্টের চরিত্র আমাদের মধ্যে প্রবেশ The করে, nature of God in us. ঈশ্বরের চরিত্র আমাদের মধ্যে প্রবেশ করে। We receive from the power of the Holy Spirit. আমরা ঈশ্বরের আত্মা থেকে আমরা তা প্রাপ্ত হই। You know, when we are born from human parents, যখন আমরা মানুষের বাবা মা মানসিকভাবে মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করি, when we speak about the characters of children, oh, they said it's the genes of his father.
আর যখন আমরা কোনো সন্তানদের দুষ্টু হয় বা কিছু করে আমরা কি বলি, এ বাবা মতো হয়েছে, বা কাকু বলি মা মতো হয়েছে। That's why I said like father, like son. আমরা বলি নিশ্চয়ই তার বাবার মতো এরকম, আর নাহলে বলি এর মায়ের মতো। But when you are born again, you receive the genes of Jesus. আর যখন আমরা কি হয়, যখন নতুন জন্ম পেয়ে যায় আত্মা দ্বারা, তখন কি বলি, এই যিশুর মতো। Like child, like Jesus. যেমন সন্তান তেমন পিতা। Hallelujah. So we receive that divine. আমরা নতুন জন্ম পেয়ে যাই, মানে হলো যে আমরা ঐশ্বরিক চরিত্র আমরা প্রাপ্ত হয়েছি। And Paul in his Ephesians chapter 2, if I'm right, আর এফেসীয়দের 2 অধ্যায় that says, walk out your own salvation. আর সেখানে লেখা নিজের পরিত্রাণ নিজের যাচাই করা। Chapter 2, verse 12. আর আমরা দেখতে পাই যে ফিলিপিও পুস্তক 2 অধ্যায় 12 এবং 13। It is God who works in you, আর যা কিনা ঈশ্বর আমাদের মধ্যে কার্য করেন, doing all these miracles inside of us. আর আমাদের মধ্যে অলৌকিক কার্য তিনি করেন। He makes it. He brought in us. What is that? The divine nature. আর আমাদের মধ্যে ঐশ্বরিক ভাব তিনি প্রদান করেন। And it is our responsibility to bring it out. আর যখন ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে কার্য করে, তা হলো আমাদের নিজেদের দায়িত্ব, তা যেন শুধু ভিতরে থাকে তা নয়, সেই চরিত্র যেন বাহিরে প্রকাশ পায়। And this Christ character in us is also known as the fruit of the Spirit. আর খ্রিস্টের যে আচরণ, যা আমাদের মাংস দ্বারা বাহিরে প্রকাশ পায়, সেটাকে কি বলে জানেন? সেটাকে বলে আত্মার ফল। You read that in Galatians chapter 5, verse 22. তা আমরা গালাতীয় 5:22 The fruit of the Spirit is love, joy, peace, gentleness, so on and so forth. আর যেখানে লেখা আত্মিক ফল আমরা জানি, সেখানে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা ইত্যাদি তা লেখা। These are none other than the character of Christ. আর তা হলো খ্রিস্টের ওই চরিত্রগুলো। যখন আত্মিক ফল পড়বে, ওগুলো সকল খ্রিস্টের চরিত্র। The Bible does not say our fruit, but it says the fruit of the Spirit. সেখানে লেখা আমাদের ফল, এরকম লেখা আছে না, লেখা আছে আত্মার ফল। That is the work of the Holy Spirit. তার মানে এটা ঈশ্বরের আত্মাই আমাদের মধ্যে কার্য করবে সেই ফল উৎপন্ন করার জন্য। He regenerates us. আমাদেরকে তিনি রূপান্তর করেন, Then He brings the divine nature in আমাদের us. মধ্যে তিনি ঐশ্বরিক চরিত্র He প্রদান করেন, works within us. তিনি আমাদের মধ্যে কার্য করেন। Hallelujah. হালেলুয়া। You see, that's what the Holy Spirit তা হলো পবিত্র আত্মা আমাদের সঙ্গে সম্পর্ক এইভাবে থাকে। is. শুধু তাই নয়, And some more, Jesus said, He will also guide and lead you. আর তিনি বলছেন, প্রভু যীশু তিনি বলেন, পবিত্র আত্মা তোমাদেরকে পরিচালনা করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। The Gospel of John said, I'm going to send another comforter, the Holy Spirit, who will teach you all things, and He will also guide you to all truth. আমরা যোহানের পুস্তকে একটু আগে পড়লাম, যেখানে লেখা যীশু বললেন যে আমি সহায়ক তোমাদের সেই সত্যের আত্মাকে পাঠাবো, যিনি সকল সত্য তোমাদেরকে জ্ঞাত করাবেন, শেখাবেন। God will guide you. ঈশ্বর আমাদের শেখাবেন। Blessed are those people who learn how to be led by the Holy Spirit. ধন্য তাহারা যারা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়। Romans chapter 8 says, those who are led by the Holy Spirit, they are the children of God. ও রোমিও 8-এ লেখা রয়েছে, যারা আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের সন্তান। Jesus was led by the Holy Spirit, যীশু নিজে তিনি আত্মা দ্বারা পরিচালিত ছিলেন, so also His children must be led by the Holy আজকে Spirit. আমরাও যেন ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হই। Hallelujah. হালেলুয়া। Learn to work in the power of the Holy Spirit. আজকে আমরা ঈশ্বরের আত্মার সামর্থ্যে আমাদের চলতে লাগবে। And not only that. আসলে তাই নয়, You know, in our Christian experience, we learn that we are more in the battlefield rather than up the mountain. আর আমরা প্রত্যেকজন আমরা জানি, আমরা নিজেদের অভিজ্ঞতা দ্বারা আমরা উপলব্ধি করি, পর্বতের উপরের স্থান অর্থাৎ উচ্চ স্থানে আমরা কম আমরা থাকি, বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে সমতল ভূমিতে আমাদের আত্মিক অনেক যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যেতে থাকি। Our life is right there in the valley. কারণ আমাদের প্রত্যেকের জীবন যুদ্ধক্ষেত্রে বেশি কাটায় আত্মিক ভাবে। And let me clarify আমি তা ভেঙে তো বলতে চাই, কেন তা বলবো? You know, when Jesus took 3 of His disciples যিশু তখন 3 জন শিষ্যকে উপরে নিয়ে গেলেন, পিতর, যাকব আর যোহনকে, up to the top of Mount, সেই পর্বতের উপরেতে, and there He transfigured Himself. আর সেখানে তিনি নিজে স্বরূপান্তরিত And হলেন। they saw the glory of the Son of God. আর সেখানে তিনি ঈশ্বরের সেই ঈশ্বরের প্রতাপকে তিনি দেখলেন। Peter didn't want to go down again. ও দেখতে পাই পিতর তিনি আর নিচে যেতে চাইছিলেন না। He said, Lord, there's 3 tents here, one for Elijah, one for Moses, and one for you. আর তিনি বললেন না যে আমরা আসো 3খানা তাঁবু বানাই, একটা তোমার জন্য, একটা মসজিদ, একটা এলিয়ার জন্য, কারণ তিন একসঙ্গে তারা কথোপকথন করছে। At that moment, the voice of God came. সেই সময়তে ঈশ্বরের রব পিতর শুনতে পেল এবং সকল আরো যারা 2জন ছিল তারা শুনতে পেল, This is my son, Jesus Christ.
This is my only begotten son. সেই রব আসলো আর বলল, এই আমার একজাত পুত্র, Listen to him. এই যা বলে তাই শোনো। Which means Peter shout. Now you listen to him. আর পিতরকে তিনি বলতে চাইলেন, তুমি চুপ করো, বেশি বকো না, বরং প্রভুর কথা শোনো। After that they only see Jesus. আর তারপরে তারা আর মোশে এলিয়াকে না, কিন্তু যিশুকে তারা No Elijah, no Moses. আর মোশে আর এলিয়াকে না, বরং যিশুকে তারা দেখতে পেল। We cannot put all other saints equal with Jesus. ও তাচ্ছিন্নিত করে সকলকে সমতল স্থানেতে রাখা যেতে পারে না, যিশু সবার থেকে ভিন্ন। যিশু সবার উপরে। And then Jesus said, listen ye to him. আর তাই জন্য দেখুন সেই রব আসলো বলল, তুমি চুপ করো, বরং এই ইনি যা বলছে তা শোনো। So after that aura vision, what did Jesus say? Let us go down to the valley. আর তখন যিশু বললেন যে দর্শন সমাপ্ত হয়েছে, এবার আসো নিচে নেমে যাও। The moment they reached the valley, আর যখন উপত্যকায় তারা নেমে আসলো, they found a person possessed by demons. আর তখন তারা নেমে আসলো, তারা দেখলো যে একজন ব্যক্তি যা কিনা মন্দ আত্মা দ্বারা। Oh my God! At the top of the mountain, they only see visions. God. পর্বতের উপরে তারা দর্শন দেখলো, ঈশ্বরকে দেখলো, But in the valley, they only see নিচে demons. নেমে আসলে যখন তারা মন্দ শক্তিকে দেখলো, আত্মিক যুদ্ধকে দেখলো। But our mountain experience, we are there to be trained in order to আমাদের so that we প্রত্যেকের can be জীবনে ready for the valley full of আমাদের demons. প্রত্যেকের জীবনে ঐশ্বরিক দর্শন এবং ঈশ্বরের সঙ্গে সময় কাটানো তা চিহ্নিত করছে পর্বতের উপরের স্থানকে। তা যেমন থাকবে, তার থেকে অধিক থাকবে সমতল স্থানেতে শয়তানের সঙ্গে, মন্দ শক্তির সঙ্গে এবং আত্মিক যুদ্ধের সঙ্গে লড়াই করার মাধ্যমে। We can only do that by the power of the Holy কি Spirit. করে পারবো সেই যুদ্ধ লড়তে? ঈশ্বরের আত্মার সামর্থ্যে। So what do we do? কি করবো? We have to pray, isn't it? আমাদের প্রার্থনা করতে লাগবে। Sometimes in Romans chapter 8 says, আমরা সময় রোমিও 8-এ তার লেখা দেখতে পাই আমরা। even after I reach the climax, আরেকদিন আমাদের প্রার্থনার সময় তা শেষ হয়ে যায়, we don't know anymore how to pray. আর আমি বলি যে প্রার্থনা শেষ হয়ে গেছে, আমি প্রার্থনা শুরু করলাম, শেষে করে দিলাম। Because human strength, there is a limitation. কারণ মানুষের চিন্তাধারাতে সীমাবদ্ধতা রয়েছে, Human wisdom, there is limitation. ও মানুষের জ্ঞানেতে সীমাবদ্ধতা রয়েছে। There are most of the time we reach that limitation, we cannot go beyond that. আর যখন অনেক সময় সেই সীমাবদ্ধতায় পৌঁছে যাই, তার বাইরে আমরা আর পৌঁছতে পারি না। And in Romans chapter 8 it says, রোমিও 8-এ লেখা রয়েছে, don't be afraid. ভীত হইও না। The Holy Spirit will help us in our time of trial. আর সেখানে লেখা রয়েছে যে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন আমাদের দুর্বলতা, And He will help you to pray through you. এবং আমাদের মাধ্যমে প্রার্থনা করতে তিনি সাহায্য করবেন। Because He 26 intercedes according to the will of God. আর দেখতে পাই, কারণ পবিত্র আত্মাই জানেন ঈশ্বরের ইচ্ছা কি। রোমিও 8। And to pray also you need the power of the Holy আর আমাদের Spirit. প্রার্থনার জন্য সেই ঈশ্বরের আত্মার সহায়তার প্রয়োজন আছে। Hallelujah. A lot of things to say about this, but I know that I will not be able to tell everything. আর অনেক কিছু বলার হয়তো থাকলেও সব তো একসঙ্গে একদিনে বলা সম্ভব না। If you read in 1 Corinthians আপনারা 14, লিখে নেন 1 করিন্থীয় 14 অধ্যায় verse 1, 2, 3, 4, 1 থেকে 4, that encourages us to pray in the Spirit. তারা সাহায্য করে আত্মাতে প্রার্থনা করার জন্য লেখা রয়েছে। One way of praying in the Spirit, we pray in tongues. একটা ভাবে তো আমরা আত্মাতে প্রার্থনা করতে পারি, তা হলো কি অন্য ভাষাতে প্রার্থনা। Another way of praying in the Spirit, we pray according to the Scriptures, that the Holy Spirit brings Scriptures. দেখুন, আত্মা দ্বারা প্রার্থনা করা শুধুমাত্র অন্য ভাষায় প্রার্থনাটা নয়, বরং ঈশ্বরের বাক্য উচ্চারণ করে প্রার্থনা করাটাও আত্মা দ্বারা প্রার্থনার This সঙ্গে is what সমান্তরাল। I'm doing every morning. আমি তা প্রত্যেক সকালে করি। Whenever I pray with my Bible open. আর যখন আমি প্রার্থনা করি, আমার বাইবেল খোলা থাকে। And I allow the Holy Spirit to show me from the কারণ যখন আমি Scripture. প্রার্থনা করি, মাঝে মাঝে পবিত্র আত্মা বাক্য পথ খুলতে বলে, আর প্রার্থনা করতে করতে আমি সেই পথকে দেখে নিই, আবার প্রার্থনা আমি চালিত So রাখি। when I pray, it's just like in my cell phone, talking with God. আর এটা অনেকটা সেই মোবাইল ফোনে কারোর সঙ্গে কথা বলার মতন। বাইবেল খুলে যদি আমরা প্রার্থনা করি, ঈশ্বর কথা বলছেন আর আমি কথা বলছি, এরকম একসাথে হয়। I talk to God and He talks back to me. আর দেখুন, আমি তার সঙ্গে প্রার্থনায় কথা বলছি, আবার তিনিও তার বাক্য দ্বারা কথা বলছেন, মানে একসাথে কথোপকথন। And most of the time He talks, He do the talking. আর আমি চাই, আমি এটাই করি সবসময়, আমি কম কথা বলি প্রার্থনাতে, আমি কম শব্দ ব্যবহার করি, বরং সুযোগ দিই প্রভু তুমি আমাকে বেশি বলো Most তার of বাক্য। the teaching I learned from that. আর এইভাবেতেই আমি কিন্তু বাক্যের শিক্ষা আমি নিজে প্রাপ্ত হয়েছি। Hallelujah.
That's what I'm sharing with you. আজকে আমি আপনাদের কাছে যা শেখাচ্ছি তাও ঈশ্বরই আমাকে এইভাবে শিখিয়েছে। These are my experiences. তাহলে আমার নিজের অভিজ্ঞতা, My encounter with God. আর তাহলে ঈশ্বরের সঙ্গে আমার সহভাগিতা। I know that it will also be a blessing to you. আর আমি বিশ্বাস করি তা আপনাদের আশীর্বাদ হবে। We pray by the power of the Holy Spirit. আমরা পবিত্র আত্মার সামর্থ্যে আমরা প্রার্থনা করব। We are led by the power of the Holy Spirit. আমরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে প্রার্থনা করব। And to witness also we need the same anointing that came to Jesus. দেখুন, upon us. আমরা যখন ঈশ্বরের আত্মা দ্বারা জাত হব, পূর্ণ হব, পরিচালিত হব এবং আমরা তার দ্বারাই আমরা কার্য করব, তার থেকেও আমাদের প্রত্যেকজনকে আমাদের জানতে লাগবে ঈশ্বরের আত্মাই আমাদের সঙ্গে থাকবে, আমাদের সাহায্য করবে। That's what the Bible says. বাইবেলটা বলে। The baptism of the Holy Spirit. আর যে সুন্দর বিষয় তিনি বললেন তা হলো গিয়ে আত্মাতে বাপ্তাইজিত John said, হওয়া। I baptize you with water. যখন বললেন আমি তোমাদিগকে জলে বাপ্তাইজিত করি, But he who comes after me, যিনি আমার পরে আসবেন he will baptize you in the Holy তিনি Spirit. তোমাদিগকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত See, করেন। John baptized in the water. ও যখন তিনি জলে বাপ্তাইজিত করলেন, Jesus baptized the believers in the Holy Spirit. ও যিশু তিনি পবিত্র আত্মাতে বাপ্তাইজিত করেন। When he baptized you in the Holy Spirit, যখন যিশু তিনি আমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করেন, to prepare you to be witnesses for him. আমাদেরকে যেন তৈরি করতে পারেন তিনি তার জন্য সাক্ষ্য বহন করার জন্য। For he departed from this world, ও যখন তিনি এই জগৎ থেকে তিনি গেলেন, he said to his disciples, তিনি তার শিষ্যদেরকে বললেন, read that in Luke chapter 24 verse 49. ও লূক তার 24 অধ্যায় 49 পদ, Tarry in Jerusalem till you are endued, তিনি বললেন তোমরা জেরুজালেম ছেড়ে যেও না যতক্ষণ না সামর্থ্য পাচ্ছ, till you receive the promise of the Father. যতক্ষণ না তোমরা পিতার ক্ষমতাকে পাচ্ছ। What is the promise of the Father? সেই প্রতিজ্ঞাটা ক্ষমতাটা কি? You read Acts chapter 1 verse 8 when আর তা হলো প্রেরিত Jesus 1:8 তা চিহ্নিত করছে। he said, tarry in Jerusalem till you are endued with power. আর তিনি আবার উল্লেখ করলেন, তিনি বললেন তোমরা জেরুজালেমে থাকো কারণ তোমরা উপর থেকে শক্তি প্রাপ্ত হবে। Acts chapter 1 verse 8 he said, you shall receive power when the Holy Spirit come upon you. আর সেখানে কি লেখা? পরিষ্কার করে লেখা সেই শক্তি কি? ঈশ্বরের আত্মা যখন তোমাদের মধ্যে নেমে And you আসবে। shall be my witnesses. আর সেখানে লেখা তোমরা তখন আমার সাক্ষ্য বহন করবে। The Holy Spirit helps us to be witnesses. ও ঈশ্বরের আত্মা আমাদেরকে সাহায্য করে সাক্ষ্য বহন করতে। Oh, praise the Lord. প্রস্তুতি নাও। And yet another work of the Holy Spirit, আর ঈশ্বর তার একটা কার্য, that is to help us when we are persecuted, আর যখন আমরা যাতনাগ্রস্ত হই even dragged to the court. এবং অনেক সময় কোর্টে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। Court, we're talking about a court. আর আমি নেহা খুব অ্যাটেনশনে শুনছি যখন কোর্ট কথা বললাম। Jesus said you don't have to premeditate things what to say in the court. আর কোর্টে যখন যাব তখন কি বলবো আগে থেকে ভাবতে লাগে, তাই তো? But the Holy Spirit will help. কিন্তু আমরা জানবো আজকে যখন ঈশ্বরের কোর্টে আমরা যাব, পবিত্র আত্মা জানেন আমাদেরকে মনে করিয়ে দেবেন কি বলতে লাগে। What you're going to say when they drag you to the court. ও যখন তিনি আমাদেরকে শেখাবেন, যদি জগতের কোর্টেও আমাদেরকে নিয়ে যাওয়া হয়, ঈশ্বরের আত্মাই আমাদেরকে শেখাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে কি বলতে হবে। Jesus did not mention that. He did not mean that for a civil court, but the religious court, the Sanhedrin. ও যদি তা জাগতিক কোর্ট না হয়েও যদি ধর্মধামের যে বিচার আসন হয় সেখানেও যদি হয়। Yes, they were dragged into the court. আমরা কতজন জানি সেই জিহুদিরা তাদের সেখানে Peter was dragged to the court. ধর্মধামের বিচারের স্থানে তা আগে থেকে Sometimes the নিয়ে যাওয়া Holy হতো। Spirit gave them strength and words to say. এবং তার পিতরের ক্ষেত্রেও ঘটেছিল, কিন্তু ঈশ্বরের আত্মাই সঠিক শব্দ Have you বলে read দিয়েছে। the book in the book of Acts chapter 7 আর প্রেরিত 7 অধ্যায়ে when Stephen was dragged into the court আর দেখতে পাই যখন স্টিফানকে যখন সেই কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হলো, and by the power of the Holy Spirit he spoke the word of God. আর যখন পবিত্র আত্মার সামর্থ্যে তিনি কি করলেন? তিনি ঈশ্বরের সামর্থ্যে তিনি কথা বললেন। What did Luke tell us? আর তিনি কি বললেন? He said they cannot resist the wisdom of the Holy Spirit that was through Stephen. আর আমরা দেখতে পাই যে ঈশ্বরের আত্মা দ্বারাই স্টিফান তিনি পরিচালিত হলেন। Oh, hallelujah. হালেলুয়া। Praise the Lord. প্রস্তুতি হোক। Look at that. Okay, now I come back to Jesus. আজকে আমরা যিশুর বিষয় দেখুন। Not yet finished. আজকে তা শেষ হয়নি এখনো। Born by the Spirit of God, আজকে ঈশ্বরের আত্মা দ্বারা আমরা জাত, baptized in the Spirit of God, আজকে ঈশ্বরের আত্মা দ্বারা আমরা পরিচালিত, ministry by the power of the Holy Spirit. ঈশ্বরের আত্মায় আমরা তখন সেবা কার্যরত থাকি। At the time of his death, আর তার মৃত্যুর সময় by the power of the Holy Spirit, he gave himself to God. আর ঈশ্বরের আত্মার সামর্থ্যে দেখুন তিনি কি করলেন?
তিনি ঈশ্বর পিতার কাছে নিজেকে সমর্পণ It's not করেন। there in the gospel, but in the epistles to the Hebrews. আমরা হিব্রিয় পুস্তকে যখন আমরা পড়ি, That হিব্রিয় পুস্তক, says Jesus through the eternal Spirit offered himself as sacrifice before God. কি লেখা রয়েছে? যিশু অনন্ত আত্মার সাহায্যে পিতার কাছে নিজেকে সমর্পণ করলেন। দেখুন, পবিত্র আত্মার সাহায্যে, Not was only giving you new life, but even death. ও শুধুমাত্র আমাদেরকে জীবন দেয় তাই নয়, আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের সাহায্য করে। So also with us. আমাদের ক্ষেত্রে Not only giving us strength, শুধুমাত্র আমাদের ক্ষমতা দিয়েছেন তিনি তা না, not only giving us power to witness, ও আমাদের সাক্ষ্য বহন করার জন্য ক্ষমতা দিয়েছেন শুধু তাই but নয়, sometimes death also is necessary. আমাদের মৃত্যুর সময়তেও তিনি আমাদের সাহায্য করেন। Why we have that old self in us. এবং শুধুমাত্র তাই নয়, আমাদের যে মানসিক মৃত্যু তারও মাংসর যে 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 চলে যাওয়ার প্রয়োজন আছে, পুরাতন যে মনুষ্য আমাদের তার চলে যাওয়ার প্রয়োজন All আছে। this teaching we experience that there is a battle inside of us. আর কারণ সেই আমরা যখন ঈশ্বরকে আমরা জানি, আমাদের মধ্যে লড়াই স্থাপন হয়ে যায় মাংস এবং আত্মার মধ্যে। On which William Barclay said, man is a walking civil war. আর আমরা প্রত্যেকজন কিরকম আমরা যুদ্ধর ব্যক্তি হয়ে যায়, আমাদের মধ্যে যুদ্ধ চলতে থাকে, Because inside of him there is war. কারণ আমাদের মধ্যে লড়াই চলতে থাকে। You see, our enemies is not only outside. আর দেখতে পাই আমাদের শত্রু শুধু বাহিরে নয়, Yes, we fight with the devil. আমরা শুধুমাত্র যে শয়তানের সঙ্গে লড়াই We করি, are wrestling with the forces of darkness. ও অন্ধকারের সামর্থ্যের সঙ্গে তো লড়াই করছি আমরা। And also we are fighting against the allurement of the world. আমরা জগতের প্রলোভনের সঙ্গেও লড়াই করছি, That is something external. ও তা তো বাহিরের অবশ্যই রয়েছে তার সাথে But যুদ্ধ। there is also an internal. কিন্তু আমাদের ভিতরের লড়াই রয়েছে মাংসের Who সঙ্গে। is that? My ego. ও আজকে আমাদের প্রত্যেকে ইগোর সঙ্গে লড়াই রয়েছে, আমাদের মানে নিজে নিজে আমিত্ব, এটার সঙ্গে লড়াই রয়েছে। Paul in his epistles to the Colossians chapter 3 verse 9, কলসীয় তার 3 অধ্যায় 9 পদে আমরা তা দেখতে he পাই। said, put up your old man. সেখানে বলছে তোমার পুরাতন মনুষ্যকে ত্যাগ করে দাও, You have to put up. ও তার পুরাতন মনুষ্যকে ছেড়ে দিতে হবে। In Romans chapter 8 said, mortify the flesh. আর সেখানে লেখা রোমিও 8 এর মধ্যে যে তোমাদের মাংসর সঙ্গে তোমাদের লড়াই করতে লাগবে। And how do you mortify the flesh? আর সেই মাংসকে তোমাদেরকে বধ করতে লাগবে কিভাবে? The Bible says in Romans chapter 8 verse 13, আর রোমিও 8 অধ্যায় 13 নম্বর পদ, but if you live according to the flesh, you are going to die. But if by the Spirit you put to death the deeds of the body, and you will live. By the Spirit. কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যু সাথ করো তবে জীবিত থাকবে। So you put to death by the Spirit. আজকে আমাদের প্রত্যেকজন আত্মার সাহায্যে আমরা মাংসকে আমরা পরাজিত করতে পারি। You know, the teaching of the Word of God is something which is very, what to say, sometimes it feels so contradicted. অনেক সময় তো আমরা ঈশ্বরের বাক্য যখন পড়ি আমরা ভাবি যে কি বলতে যাচ্ছে বুঝলাম না ঠিক। A contradiction between human wisdom and God's কারণ wisdom. আমাদের মানুষের জ্ঞানে আমরা ধরতে পারি না তা যা ঈশ্বর তিনি আমাদের শেখাতে চান। You know, human wisdom is in order to live, you have to fight for your life. আমাদের প্রত্যেকজন আমরা কি জানি, কি শিখি, যে আমাদের জীবন বেঁচে থাকার জন্য আমাদের লড়াই করতে You লাগবে, have to struggle for your existence. আমাদের অস্তিত্বের জন্য লড়াই করতে লাগবে। But Jesus said, if you want to live, you must be willing to die. আর যিশু বলছেন যদি তোমার বাঁচতে চাও মরতে লাগবে। See, in order to live, you must die. আগে মরতে লাগবে, তারপর তোমার বাঁচতে শিখবে। If you want to live for Jesus. যদি যিশুর জন্য বাঁচতে চাও মাংসে মরতে লাগবে। That is why Paul says তাই জন্য পৌল তিনি বললেন in Galatians chapter 2 verse 20, গালাতীয় তার 2 অধ্যায় 20 নম্বর পদ, I am crucified with Christ. সেখানে লেখা আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশে রোপিত, I no longer live. আমি নেই। If you want to live for Jesus, যদি আজকে যিশুর জন্য বাঁচতে you চাই, must first be crucified. আজকে যিশুর সঙ্গে ক্রুশে মরে যেতে লাগবে আমাদের মাংসের No সঙ্গে, longer live. যাতে আজকে আর আমি নয়। But that is not all. কিন্তু তা শেষ নয়। And in that verse 20, chapter 2, Galatians, he গালাতীয় said, 2:20 লেখা, and yet I live. কিন্তু দেখুন আমি জীবিত নেই, কিন্তু লেখা তারপরে আমি জীবিত আছি। See, so contradicted. তাই না? আমরা চমকে যেতে পড়ে একবার এই I বলছেন live with Christ, crucified with Christ. I no longer live, but I live. দেখুন বলছে যে খ্রিস্টের সঙ্গে আমি রোপিত হয়ে গেছি, আমি জীবিত নই। আবার বলছে আমি জীবিত আছি, But I live now আমি তো এখন জীবিত আছি by the faith in Christ, খ্রিস্টের মধ্যে বিশ্বাস, who loves me. যিনি আমাকে প্রেম করেন।
who has given us life. যিনি তার নিজের জীবনকে আমার জন্য দিয়েছেন। That's what it means for me to live as Christ. তাই জন্য পৌল বলেন আমার জন্য বেঁচে থাকা খ্রিস্ট। All you can do that by the power of the Holy Spirit. Don't try to kill yourself. সামর্থ্যে আমরা জীবন যাপন করবো, এটা বাক্য শুনে নিজেকে মেরে ফেলবো তা নয়। I know by your own saying if you're trying to do this, আর তা আমরা নিজেরা যদি চেষ্টা করি, finally when you cannot do it anymore, you just hang yourself in a gallows. তখন কি হবে? না, বরং আমি কিছু পারছি না যখন গলায় ধরে দিই, Committing suicide. আমাকে সুইসাইড করে ফেলছে তার জন্য। That is why তারা লড়াই করতে পারছে না, যুদ্ধ don't করতে পারছে না। try. আমি বলছি তা You নয়। need the power of the Holy Spirit. এই মানুষের আকাঙ্ক্ষা, মানুষের জীবনযাপন, তা মৃত্যু হলে তবেই আমাদের মধ্যে আত্মিক জীবন আমরা প্রাপ্ত হতে পারবো, তা পবিত্র আত্মা দ্বারা সম্ভব। That is why Jesus said, I'm going away. তাই জন্য যিশু বলেন আমি চলে I'll যাই send my Holy Spirit. এবং আমি আমার আত্মাকে তোমাদের কাছে পাঠাচ্ছি, Who is with you যিনি তোমাদের সঙ্গে and থাকবেন, shall be in you. যিনি তোমাদের সঙ্গে থাকবেন। See, who is with you? আর যিনি তোমার সঙ্গে And থাকবেন, but the difference is that after I'm gone, He'll be in you. আর তিনি বলেন আমি চলে যাওয়ার পরে তিনি তোমাদের মধ্যে থাকবেন। In the Old Testament, the work of the Holy Spirit till the time of Jesus দেখতে পাই পুরাতন নিয়মেতে, দেখতে পাই পবিত্র আত্মার কার্য প্রভু যিশুর আগমন পর্যন্ত, is the Holy Spirit with the people. তা হলো গিয়ে মানুষের সঙ্গে পবিত্র আত্মা কার্য করেছেন। So His works is also limited. তাই তার কার্য সীমিত ছিল মানুষের জীবনে। One of the church father, his name is Tertullian. আর একজন চার্চের যিনি ফাদার একজন রয়েছেন টেরটুলিয়ান বলে, The work of the Holy Spirit in the Old Testament, he worked as a transient visitor. আর পুরাতন নিয়মেতে পবিত্র আত্মা একজন ভ্রমণকারী একজন ব্যক্তির নেয়, Or a temporary visitors. আর একজন সাময়িক ভ্রমণকারী ব্যক্তি নেই যিনি দেখা করতে এসেছেন, সেরকম নাই, মানে এর সঙ্গে থাকা। I'm going to send my Holy Spirit. কিন্তু নতুন নিয়মে দেখতে পাই যখন তিনি তার পবিত্র In আত্মা the day of Pentecost, the Holy Spirit came, পবিত্র আত্মা পঞ্চসপ্তমীর দিনে যখন নেমে আসলো, not just to make them speak in tongues. ও তাদেরকে শুধু অন্য ভাষায় কথা বলার জন্য আসা তা নয়। But Jesus said, He will come and live inside you. যিশু বললেন যে তিনি আসবেন আমাদের মধ্যে থাকবেন। Hallelujah. That is why Paul in 1 Corinthians chapter 6, verse 19 and 20, তো প্রথম করিন্থীয় 6 অধ্যায় 9 থেকে 11 he said, Know ye not that you are the temple of, সেখানে লেখা রয়েছে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের আত্মার মন্দির, that the Holy Spirit lives in you, যেখানে পবিত্র আত্মা থাকেন, and He will live in you permanently. আর যিনি সর্বদা তোমাদের মধ্যে বসবাস করেন। Not just living here without doing anything. ও কিছু না করে থাকবেন তা নয়, He is God. He is a person. তিনি ঈশ্বর, তিনি একজন ব্যক্তি। And when the Holy Spirit comes, He wants to work in you, He wants to help you. আর তিনি যখন আসবেন তিনি আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে কার্য করবেন এবং আমাদের মধ্যে তিনি তার উদ্দেশ্যকে পূর্ণ করবেন। So don't just receive the Holy Spirit to be the recipient only, but let Him be the president of your heart. আমাদের হৃদয়ের মধ্যে পবিত্র আত্মাকে শুধু রেখে দেবো তা নয়, বরং তাকে প্রধান করে রাখবো। Always to help you. আর যেন আমরা সর্বদা আমরা জানবো যেন তিনি আমাদেরকে চালান, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। You just allow yourself to be swayed by the Holy Spirit. পবিত্র আত্মাই যেন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নির্ধারণ করেন, এরকম আমাদের হওয়া উচিত সংকল্প। One wonderful thing about in the Old Testament when it mentioned about the heart, আর যখন আমরা পুরাতন নিয়মে হৃদয়ের বিষয়ে আমরা উল্লেখ দেখতে পাই, in the book of Exodus, যাত্রা পুস্তকে He said, circumcise your heart. সেখানে লেখা তোমার মানসিক ত্বকচ্ছেদের থেকে গুরুত্বপূর্ণ আত্মিক ত্বকচ্ছেদ। Because the Jews, they only experienced the circumcision of the flesh, কারণ জিহুদীরা তারা মানসিক ত্বকচ্ছেদ করত ঈশ্বরের কাছে সমর্পিত হওয়ার জন্য, which is the sign, the covenant that God gave to Abraham. যা ঈশ্বর তিনি আব্রাহামকে দিয়েছিলেন সেই নিয়ম স্থাপন দ্বারা। But the problem with the Jews is they only get themselves circumcised, but they never live for God. তারা রীতি অনুসারে মানসিক ত্বকচ্ছেদ তো করতে পারে, কিন্তু ঈশ্বরের জন্য জীবনযাপন কখনোই করতো না। That's why in the book of Deuteronomy, Moses told them, আর তাই জন্য দ্বিতীয় বিবরণে মোশে তিনি বললেন, it's not enough that you have been circumcised in your flesh, but your heart must be circumcised. আর তাই জন্য মোশে তিনি বলেন ইসরায়েলীয়দেরকে দ্বিতীয় বিবরণে তিনি বললেন যে তোমাদের শুধু মানসিক ত্বকচ্ছেদে হবে না, তোমাদের হৃদয় ত্বকচ্ছেদ দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত হতে লাগবে। What does it mean, circumcision of the heart? হৃদয়ের ত্বকচ্ছেদ মানে কি? It means to have a pliable heart. তার চিহ্নিত করে সমর্পিত হৃদয়, যা কিনা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলে। What is pliable? সমর্পিত হৃদয় মানে It কি? means the heart that is willing to be swayed by the Spirit of God.
ও তা চিহ্নিত করে সমর্পিত হৃদয় মানে হলো এটাই যে ঈশ্বর যেদিকে নিয়ে যাবেন সেই দিকে যাবে আমার হৃদয়। Teachable heart. তার শিক্ষা অনুসারে চলবে হৃদয়, সেটা The heart who is willing to be led by the Holy Spirit. সমর্পিত হৃদয় সেই হৃদয় যে কিনা ঈশ্বরের আত্মার অধীনে থাকবে এবং তার দ্বারা চালিত Heart that হবে is willing to flow in the will of God. এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলার সিদ্ধান্ত That নেবে। is a circumcised heart. তা হলো তকছেদের হৃদয়, That's how it is by the power of the Holy ও Spirit. তা হলো পবিত্র আত্মার সামর্থ্য আমাদের জীবনে। And Paul in his epistles to the Philippians chapter 3, ও পৌল তিনি বললেন এফেসীয়তে he said, তিন I'm অধ্যায়, talking, when I talk about circumcision, not the circumcision of your flesh, but it is an inward circumcision of the power of the Holy Spirit inside of you. আর পৌল তিনি বললেন যে আমি তোমাদেরকে যখন তকছেদের বিষয়ে বলি তা মানসিক নয়, কিন্তু আমাদের তোমাদের অন্তরের মধ্যে তা কার্য করার জন্য সেই তকছেদের কথা বলি। যা আছে What we need, আছে কতজন not just a new heart, but a willing heart as well. আজ কতজন উপলব্ধি করতে পারি তা শুধুমাত্র সমর্পিত হৃদয় নয়, বরং আমাদের ইচ্ছুক হৃদয় যারা প্রাপ্ত হতে A চায়, humble heart. নম্র হৃদয়। This is what the Holy Spirit works in us. আজকে এইভাবে ঈশ্বর আত্মা আমাদের মধ্যে কাজ করেন। Okay, we come back to Jesus. আমরা যিশুর দিকে আসি একবার। When he died, যখন তিনি ক্রুশে মারা গেলেন he was 3 days in the heart of the bowels of the earth. আর দেখতে পাই জগতের মধ্যে পৃথিবীর মধ্যস্থলেতে তিনি On the 3 third দিন day. ছিলেন। আর তৃতীয় দিনেতে On the third day, Romans chapter 8 says, রোমীয় 8 অধ্যায় বলছে, and Jesus rose, the Spirit of God quickened the dead body of আর Christ. লেখা রয়েছে যে ঈশ্বরের আত্মা প্রভু যিশুকে মৃতগণ থেকে তিনি জীবিত করলেন। In my translation it says, and if the Spirit of him who raised Jesus from the dead আর সেখানে লেখা সেই আত্মা যিনি কিনা যিশুকে মৃতগণ থেকে উঠালেন, lives in you, যিনি তোমার মধ্যে থাকবেন, he who raised Christ from the dead, যিনি খ্রিস্টকে মৃতগণ থেকে he উঠিয়েছেন, will also bring your mortal bodies to life through his Spirit who lives in you. এবং তিনিও তোমার মধ্যে তিনি থাকবেন এবং তোমার মধ্যেও সেই সামর্থ্য দেবেন সেই নতুন ভাবে জীবন যাপন করার That's জন্য। beautiful. তা সুন্দর। When you are crucified with Christ, যখন আমরা খ্রিস্টের সঙ্গে ক্রুশে রোপিত হই, you are dead. আমরা মৃত। And the Holy Spirit আর যখন পবিত্র আত্মা will bring you back to life. আমাদেরকে জীবন দিয়ে দেয়, Like Jesus Christ. 9 নম্বর পদবী It will be a different kind of life. আর কি ধরনের জীবন না? A revived life, a new life. আর দেখতে পাই সেই জীবন নতুন জীবন। Hallelujah. Look at this beautiful teaching of the scripture. আর তার খুব সুন্দর সেই শিক্ষা শাস্ত্রের I মধ্যে। don't know whether I'm speaking mystery to you or no, I don't know what. I hope so. You understand what I'm saying? আমি বলতে বুঝতে পেরেছেন তো আজকে? হালেলুয়া। Look at this wonderful teaching of the Lord. আর দেখুন পবিত্র আত্মা কি সুন্দর শিক্ষা মাধ্যম How আছে। we live by the Spirit. আর তাহলে ঈশ্বরের আত্মা দ্বারা আমরা এইভাবে জীবন যাপন করবো। Very important, is তা not? খুব গুরুত্বপূর্ণ, তাই নয় কি? So the Holy Spirit will always be your leader, আমাদের পৃথিবীতে পবিত্র আত্মা সর্বদা থাকবেন আমাদের your জীবনে, friend, আমাদের বন্ধু হয়ে and he give you wisdom. এবং আমাদের প্রত্যেককে জ্ঞান প্রদান করেন। Not only that, শুধু তাই নয়, while reading the scripture. তখন আমরা শাস্ত্র পড়বো বাড়িতে। You know, in 2 Timothy chapter 3 verse 16, দ্বিতীয় তিমথেয় 3 অধ্যায় 16 পদ, it says that the Holy Scriptures has been given to us by the inspiration of the Holy Spirit. ও ঈশ্বরের বাক্য তা ঈশ্বরের আত্মা দ্বারা নিঃশ্বাসিত লেখা আছে। So to understand the Scriptures also we need the power of the আর Holy তাই জন্য যদি Spirit. ঈশ্বরের আত্মা দ্বারা তা নিঃশ্বাসিত হয়, তাহলে ঈশ্বরের আত্মাই পারেন তা শেখাতে আমাদেরকে বোঝাতে। Because when we read the Bible, if we only read it as just like reading ordinary books, we'll only read the letters only. আপনি যদি ঈশ্বরের বাক্য গল্পের বইয়ের মতন পড়েন, তাহলে শুধু ওই অক্ষরগুলোই পড়বেন, কিছু বুঝতে পারবেন না। But when you read the Word of God, it's more deeper than what we see. কিন্তু যখন ঈশ্বরের বাক্য পড়বেন, যদি তার আত্মা আপনাকে সাহায্য করেন, তখন আপনি গভীরতা The বুঝতে Holy পারবেন। Spirit alone, He can help you to go deeper. একমাত্র ঈশ্বরের আত্মাই পারবেন আপনাদের বাক্যের নিগুড় তত্ত্ব And পর্যন্ত give বার you করে the আনতে revelation. এবং প্রকাশন প্রাপ্ত করতে। When God gives you the Word of God, আর যখন ঈশ্বরের বাক্য আপনাদের প্রত্যেক জনের কাছে আসে, and He also provides you with the teacher, that is the Holy Spirit. আর ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেক জনকে যখন শেখাবেন, পবিত্র আত্মার শিক্ষক হবেন শেখানোর জন্য, তিনি আমাদের সামর্থ্য দেবেন। You dig down into the Word of God. ঈশ্বরের বাক্যের গভীরতা পর্যন্ত আমরা যাব। You know, the
book of Proverbs. ও হিতোপদেশ, He said, if you seek wisdom, যদি আমরা জ্ঞান আকাঙ্ক্ষা oh, করি, you're looking for Bible verse, I know that. I'll give it to you. আমি আপনাদেরকে বাইবেল ভার্স দিতে চাই। Because you love to have to hear. Okay. He said, if you go and look for wisdom and আমি বলছি, understanding, যদি তুমি জ্ঞান যাচা করতে চাও, you look the way how you look for silver and treasures, তিনি বলছেন তুমি যদি রৌপ্য এবং সোনা যেমন থাকে সেই অনুসারে খোঁজো, you get it. তুমি তা পেয়ে যাবে। That's what he said. তা বলছেন। That Proverbs chapter 2 verse 4. হিতোপদেশ তার 2 অধ্যায় 4 পদ। If you seek it, let me read right from verse 1, 2, 3, and 4. 1, 2, 3, 4 হিতোপদেশ My 2। son, if you accept my word বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, and store up my commands, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, listening closely to wisdom, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, directing your heart to understand. যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, Furthermore, if you call out to insight হে যদি সুবিবেচনাকে আহ্বান করো, and lift your voice to understanding, যদি বুদ্ধির জন্য উচ্চ স্বরে মিনতি করো, you can only get that when you do this. Verse 4. তা সম্ভব তখনই যখন 4 নম্বর পদ। If you seek it like silver and search it for it like hidden treasure. যদি রৌপ্যের ন্যায় তার অন্বেষণ করো এবং গুপ্তধনের ন্যায় তাকে খোঁজো। It is not just reading the word of God, but it's searching. আর দেখুন, ঈশ্বরের বাক্য শুধু পড়লে আমাদের হবে না, তা খুঁজতে হবে, অন্বেষণ করতে লাগবে, খুঁড়তে লাগবে। And verse 5 said, then you will understand the fear of the Lord and discover. তবে তুমি সদাপ্রভু ভয় বুঝতে পারবে এবং ঈশ্বর বিষয়ে জ্ঞান প্রাপ্ত হবে। Then you will discover the knowledge of God. তখনই তুমি ঈশ্বরের জ্ঞান প্রাপ্ত হবে। Okay, let me take you some more to the Holy Spirit. আর পবিত্র আত্মার বিষয় দেখেন, When I speak about the Word of God, I speak about the wisdom of God. আর যখন ঈশ্বরের বাক্য আমরা দেখতে পাই, সেখানে ঈশ্বরের জ্ঞানের কথাও আমরা Not দেখতে about the পাই। wisdom of this world, এই জগতের জ্ঞান নয়, but the wisdom of God. কিন্তু ঈশ্বরের জ্ঞান। Let us read 1 Corinthians chapter 2, verse 6. প্রথম করিন্থীয় 2 অধ্যায় 6 পদ। However, among the nature, we do speak wisdom, but not wisdom of this world or of the rulers of this age who are coming to nothing. তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কহিতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয় এবং এই যুগের শাসনকর্তাদের নয়, ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িতেছে। On the contrary, we speak God's hidden wisdom কিন্তু আমরা নিগূঢ় তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি, in a mystery গুপ্ত জ্ঞান, which God predestined before the ages of our যাহা God. ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায় পূর্বে নিরূপণ করিয়াছিলেন। Oh my God, when you read the Word of God, you are dealing with hidden wisdom of আর God. দেখুন, যখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে তাকাই, তা চিহ্নিত করে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, যা কিনা আমাদের জন্য আগে থেকে রাখা রয়েছে। Hallelujah. Okay. And again it says, none of the ruler of this age knew it. আর এই যুগের শাসনকর্তার মধ্যে কেহ তা জানে না, The Lord Jesus. কেন যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে পুষে দিতেন না। You might consider Aristotle, Socrates, Arabandale, and that's my anyway, you know, Raja Raman and all these right. I know intelligent people, you know, here in West Bengal, but they only know the structure. They only know the superficial knowledge. But the Christian, the child of God, are given to know the deeper knowledge. দেখুন, যত আমরা মহাপুরুষ বা গুরু নেতাদের কথা দেখতে পাই, আমাদের ভারতবর্ষে অনেক প্রাচীনরা রয়েছেন, যারা এসেছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিগণ, তারা হয়তো অনেক জ্ঞান প্রাপ্ত হয়েছেন, অনেক জ্ঞান তারা জেনেছিলেন, কিন্তু একমাত্র ঈশ্বরের সন্তানেরাই গভীর জ্ঞান প্রাপ্ত হয়। But this has got to do not with the brightness of your mind, but it's কারণ তা চিন্তাধারা দ্বারা জ্ঞান নয়, বরং অন্তর থেকে ঈশ্বরের আত্মা দ্বারা জ্ঞান। it depends on a clean heart. আমাদের পূর্ণ পবিত্র হৃদয়ের Jesus মধ্যে said, কার্য blessed are those who have a clean heart, for they shall see God. লেখা রয়েছে, ধন্য যাহারা নির্মলন্ত করেন, তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। Let me read verse 7. আমি প্রত্যেকজনকে বলতেছি, On the contrary, we speak of God's hidden wisdom, which God predestined before the ages of glory. প্রথম করিন্থীয় 2:7, কিন্তু আমরা নিগূঢ় তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি, সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বরের আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন। Verse 9. What no eye has seen, 9 পদ, চক্ষু যাহা দেখে নাই, no ear has কর্ণ heard, যাহা শোনে নাই, and what has never come into man's এবং heart, মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই। Those who love Him
not even out of Albert Einstein. এবং আলবার্ট আইনস্টাইনও সেই জ্ঞান পায়নি। Yes, yes. Hallelujah. How many great philosophers? আর আজকে মহান দার্শনিক যারা রয়েছে তারাও সেই জ্ঞান They পায়নি। don't know about these things. তারা এই সকল জ্ঞান জানে This না। is what God has prepared for those who love Him. লেখা হয়েছে যাহারা ঈশ্বরকে প্রেম করে তাদের জন্য ঈশ্বর তা প্রস্তুত। We love God. যারা ঈশ্বরকে প্রেম করে কতজন জানে? The wealth and the riches of the scriptures is for you. আজকে That God ঈশ্বরের has প্রাচুর্যতা, chosen for ঈশ্বরের you. জ্ঞান এবং ঈশ্বরের যা ধন রয়েছে তা সকল আপনাদের জন্য। How are you going to dig it? তা কি করে আপনি খুঁড়বেন বা পাওয়ার জন্য? Verse 10 says, তা ঈশ্বরের বাক্য বলছে now God has revealed them to us by the Spirit, for the Spirit searches everything, even the deep things of God. থেকে বাইবেল খুলুন প্রথম করিন্থীয় 2:10 কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলে অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় অনুসন্ধান করে। Hallelujah. That's the deep things of God. আজকে তাহলে ঈশ্বরের বাক্যের গভীরতা। Ears have not heard, eyes have not seen. চক্ষু দেখেনি, কান শুনেনি। These are the things that God has kept for এবং you. ঈশ্বর শুধু তাদের জন্য রেখেছেন যারা তার আত্মা দ্বারা চালিত। It is already, আর তা আমাদের প্রত্যেকের জন্য তা but প্রাচুর্য। it is written late by the power of the Holy এবং Spirit. ঈশ্বরের আত্মা দ্বারাই আমরা প্রত্যেকে তা প্রাপ্ত হতে পারি। Will unveil and reveal to you. যিনি কি তা প্রকাশ করেন এবং যা যদি আবরণ থাকে সে আবরণকে তা সরিয়ে ফেলে যাতে আমরা তা দেখতে পাই। Hallelujah. It is not sufficient just reading the Word of God. ঈশ্বরের বাক্য শুধু পড়াটা যথেষ্ট নয়, Just reading the Word of God will not bring you blessing. কারণ ঈশ্বরের বাক্য শুধু যারা যারা শুধুমাত্র পড়ে যায় তারা আশীর্বাদ পায় না, But it is understanding what কিন্তু ঈশ্বরের বাক্য যারা পড়ার পর বোঝে তারা আশীর্বাদ পায়। it is revelation that you get out of it. আমাদের প্রত্যেকে আশীর্বাদ ঈশ্বরের বাক্য বোঝার মাধ্যমে You পাই। know, Jesus, যিশু He said to those Pharisees, তিনি ফরিসীদেরকে বললেন, to those rulers, সেই নেতা নেত্রীদেরকে the বললেন, scribes, সেই He যারা said, দার্শনিক তাদেরকে you বললেন, search the scriptures, you mean that you may have life? No. আর তাদেরকে বললেন তিনি যে তোমরা শাস্ত্রকে খোঁজো, ভাবছো তার মধ্যে জীবন আছে? No, scripture speaks about এই us. শাস্ত্রই তো আমার বিষয় বলে। That's what Jesus আর said. যিশু তিনি বললেন, If I'm right, it's John chapter 7. আর তার যখন তার সাথে লেখা You রয়েছে, search the scripture, you think that you may have life. I think somewhere there. Yeah. Okay. জন 5:39 539, right, correct. 539. Wow. Oh, yes. You pour over the scriptures because you think you have eternal life in them, yet to testify. তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করে থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। If you read God's word, যদি আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা পড়ি, if you do not read God in there, যদি আজকে আমরা ঈশ্বরের বাক্য পড়ি এবং যদি তার কথা না তাকে আমরা জানি, তাই না তাকে চিনি, you have not read the word of God. আমরা ঈশ্বরের বাক্য সত্যিই পড়িনি। When you read the word of God by the power of the Holy Spirit, যখন ঈশ্বরের বাক্য আমরা পড়বো তার আত্মার সামর্থ্য দ্বারা, I'm sure that Holy Spirit will reveal Jesus in you. আর তখনই ঈশ্বরের আত্মা আপনাদেরকে যিশুকে বোঝাবেন। The problem with the Jews is like that. যিহুদিদের সেই সমস্যা ছিল। You know, in the Old Testament, it speaks so many times about Jesus Christ. আর যখন আমরা পুরাতন নিয়মে দেখি, আমরা বারবার যিশুর কথা আমরা দেখতে পাই। The central theme in the Bible, right from the book of Genesis to the book of Revelation, is Jesus Christ. আর আমরা আদি পুস্তকে প্রকাশিত বাক্য পর্যন্ত শুধু যিশুর বিষয়ই আমরা দেখতে পাই, It speaks about Jesus. তা খ্রিস্টের বিষয় তা In লেখা। the book of Genesis, it speaks about the seed of the woman that says about Jesus. আর আদি পুস্তকেও তো যখন আমরা সেই নারীর বীজ রূপে দেখি, তাহলে কি যিশুর বিষয় বলছে। And Moses mentioned about the prophet who is to come, who will be like him. He spoke about আর Jesus. যাত্রা পুস্তকে তো আমরা দেখি মোশি তিনি সেই বললেন যে ভাওবাদী আসতে চলেছে, তাও সেই যিশুর বিষয়। And the prophet, the minor prophet, the major prophet, they আর all speak সকল about Jesus. ভাওবাদী গণও যিশুর বিষয় বললেন। That is why Jesus said, you read the তিনি scriptures. বলছেন তুমি তাই শাস্ত্র পড়ছো, ভাবছো তুমি এখান থেকে ঈশ্বরকে You পাবে, get life. No, তার দ্বারা no. জীবন পাবে, Because the scripture says about me. তা তো আমার বিষয় বলছে। Unless you see me as I am, you will have life. যতক্ষণ না তোমরা জানছো শাস্ত্র থেকে আমাকে পাচ্ছ, ততক্ষণ তোমরা জীবন পাবে না। Whenever you read the word, যখন ঈশ্বর বাক্য পড়বেন, let that open your eyes to see. তা আপনার চোখে খুলে দিক বারবার ঈশ্বরকে চিনবার জন্য, যিশুকে দেখবার জন্য।
Hallelujah. Hallelujah. That is the work of the Holy Spirit. তাহলে পবিত্র আত্মার কার্য আমাদের জীবনে। See, we are blessed by the Holy Spirit. আজকে আমরা পবিত্র আত্মা দ্বারাই আশীর্বাদ প্রাপ্ত। And many things are there in the Bible আজকে বাইবেলে অনেক কিছু রয়েছে about the Holy Spirit and we. আজকে পবিত্র আত্মা আমাদের বিষয়। I don't think that we'll be able to speak all those things. আজকে হয়তো সময় নেই তা বলার জন্য। And there are also things that I'm ignorant of. এবং আমি অনেক কিছু যা অবহেলা করলাম আজকে না বলে আমি এগিয়ে গেলাম। Speaks about the Holy Spirit. কিন্তু আজকে তার সকল পবিত্র আত্মার বিষয়। Let me tell you about this one thing. আমি একটা বিষয় জাস্ট বলতে চাই। Till today I'm still a learner. আমি এখনো শিখছি। I don't know everything. আমি এখনো সব জানি না। The more I know, আর তাই আমি তার কাছে আসি আর আমি জানতে চাই the বলি। more I know that I don't know anything. আমি যত বেশি তাকে জানি তত বেশি আমাকে জানি আর আমাকে এটা জানি যে আমি এখনো সব জানি না। You know, at the moment when I accepted the Lord, I read the Bible through. আর যখন যেদিন এই প্রভুকে যিশুকে গ্রহণ করি সেই দিন থেকে যখন বাইবেল পড়েছি পূর্ণটা And I knew the Bible. আর এই বাইবেল যখন জানলাম I'm ready even to debate with anybody. আর তখন আমি কি করলাম বাইবেলটা এমন মুখস্থ করে ফেললাম যে আমি কারোর সঙ্গে তর্ক বিতর্কে একদম প্রস্তুত হয়ে গেছি। The more I get revelation, আর যখন যত বেশি আমি জ্ঞান প্রাপ্ত হলাম and I grow in the Lord, আর যখন প্রভুর মধ্যে আমি বৃদ্ধি পেতে I থাকলাম start seeing myself how foolish. আর আমি তখন নিজেকে বললাম আমি তো মূর্খ, অন্যের সঙ্গে তর্ক করতাম। I thought that I knew everything, but I আমি knew ভাবতাম যে nothing. আমি সব জেনে গেছি মুখস্থ করে আর তার দ্বারা আমি তর্ক করব। আমি আস্তে আস্তে তখন নম্র হলাম। Today when I read, I say, wow, God. আর অনেক সময় এখনো অনেক কিছু অংশ পড়ি আর বলি প্রভু এটা কেন এটা I've ছিল। never known this তার মানে before. বুঝতে পারলাম প্রভু সেদিন ভুল করতাম আমি সব জানি বলে এখনো অনেক কিছুই জানি না। Very wonderful. তা সুন্দর নয় কি? The Holy Spirit will help me to. পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন প্রত্যেক নিয়ত নতুন নতুন বিষয়। Hallelujah. Hallelujah. Shall I stop here? আমি এখানে থামি আজকে। No. Yes. Take it. I think let me stop here. Okay, let me finish. Okay, I will not stop halfway. আমি মাঝখানে শেষ করতে চাই না। So we live by this Holy Spirit. We pray by the power of the Holy Spirit. পবিত্র আত্মার সামর্থ্য আমরা প্রার্থনা করি, জীবনযাপন করি। At the time when Jesus comes, যখন যিশু আসবেন Jesus was raised by the Holy Spirit. যিশু যেমন পবিত্র আত্মা দ্বারা উত্থাপিত হয়েছে What that happened to him, it will also happen to us. তা আমাদের ক্ষেত্রেও তা ঘটবে। In the last days, if we are dead, যেই দিন আমরা মরে যাব by the same Spirit that He will raise us. আমরা জানবো সেই ঈশ্বরের আত্মাই আমাদেরকে উঠাবে। If we are still alive, আমরা যখন যদি জীবিত থাকি by the same Spirit ওই একই আত্মা আমাদের রূপান্তর করবে, will transform us in a twinkling of an eye. চোখের পলকে নেয় আমাদেরকে রূপান্তর করে দেয় And He will give us power to fly like Superman, আর আমাদেরকে সুপারম্যানের মতো উপরে উড়িয়ে নিয়ে যাবে to meet Jesus there. যিশুর সঙ্গে সাক্ষাৎ করার By জন্য। the power of the Holy Spirit. পবিত্র আত্মার সামর্থ্যে। I know that you do that. আর You remember Elijah? আর এলিয়ার কথা মনে রাখবেন, Yes. Elijah, after that miracle that happened there in that Mount Carmel, আর সেই কার্মেল পর্বতের উপরে সেই অলৌকিক কাজ ঘটার পর he prayed for the rain and the rain. আর বৃষ্টির জন্য প্রার্থনা করেন, And বৃষ্টি he said আসলো to the king, now quickly you go back home আর তিনি আহাব রাজাকে বলে তুমি তাদের বাড়ি যাও because rain is coming. কারণ বৃষ্টি আসছে। While the king rode on his chariot আর যখন সে আহাব রাজা যখন তিনি সেই রথে যাচ্ছিলেন and Elijah ran আর on foot. আর এলিও পায়ে দৌড়াচ্ছিলেন বাইরে বলছেন, But he reached there before the king. কত পড়েছেন শাস্ত্রের মধ্যে লেখা কিন্তু তিনি রাজার আগে পৌঁছে গেছিলেন। How is that? কি করে তিনি পায়ে দৌড়ালেন রাজার আগে পৌঁছে গেলেন? It's not because Elijah is the first runner এরকম তো নয় যে এলিও খুব ভালো দৌড়াতে পারে or a gold Olympic medal. আর যে সোনা পেয়েছেন অলিম্পিকে পদ পেয়েছেন তা তো না। By the Holy Spirit. Gold medalist. No. The Bible says the Holy Spirit the body of Elijah. Hallelujah! লেখা রয়েছে ঈশ্বরের আত্মাই এলিওকে নিয়ে গেলেন আর রাজার আগে রথে যাচ্ছিলেন তিনি তার আগে পৌঁছে দিলেন। And even Philip, এবং ফিলিপের ক্ষেত্রে আমরা দেখতে পাই তা। why after he finished baptizing the universe, আর যখন সেই নপুংসককে তিনি বাপ্তায়িত করলেন জলে, Bible says the Holy Spirit carried away Philip and he found himself in Exodus.
আর দেখতে পাই যখন সেই ফিলিপ তিনি কি দেখলেন, হঠাৎ যখন তিনি বাপ্তিস্ম দিলেন তার পরক্ষণেই ঈশ্বর আত্মা তাকে নিয়ে চলে গেলেন অন্য জায়গাতে। At that time also of the rapture, the Holy Spirit will carry us and we will find ourselves at the feet of আর Jesus. যখন সেই রাপচারের সময়তে যখন যিশু আসবেন আমাদের প্রত্যেকজনকে নিয়ে যেতে, সেই দিনে তো একই ঈশ্বরের আত্মা আমাদের প্রত্যেকজনকে এখান থেকে আমাদেরকে গাইড করে দেবেন যেন আমরা যিশু পায়ের কাছে পৌঁছে যাই। Hallelujah! That is what the Spirit is going to do with us. আজকে ঈশ্বর আত্মা একইভাবে তো আমাদের জীবনে কার্য করবে। It's 2 o'clock, man. Okay, let me finish here. Amen. Thanks to God. আসলে প্রভুকে ধন্যবাদ জানাই আমরা। Hallelujah. ধন্যবাদ করি প্রভুকে, Oh, hallelujah. ধন্যবাদ করেছি।